अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला नूर नबीजीर बिरह ব্যথায় এ মনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা। সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে দরুদ সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ
আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজির শানে মহব্বতন যৌথ ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, ইন্টারনেট সহ বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, যিনারাই আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বতের সম্পর্ক গড়েছেন, হকের অনুসন্ধিৎস হয়ে যিনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলের জন্য আমি গুনাহগার খাকসান আলাই প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে নেন, আমিন। আমাদের প্রত্যেকটি প্রচেষ্টা, আমাদের সকল কাজ, আমল, আকীদা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করতে চাই, ঠিক না ঠিক করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন একথাই বুঝিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা করব, আমাদের সালাত অর্থাৎ যত ইবাদত আছে, আমাদের কোরবানি, ত্যাগ তিতিক্ষা, অর্থের কোরবানি, তারপরে এমনি কোরবানি, সময়ের কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, ঠিক না ঠিক করে বলুন। সময় ব্যয় করব কার জন্য? অর্থ ব্যয় করব কার জন্য? নামাজ রোজা হজ যাকাত করব কার জন্য? ওয়াজ নসিহত শুনবো কার জন্য? ওয়াজ নসিহত করব কার জন্য? সবই আল্লাহর জন্য। কারণ আমাদের হায়াত ওই মালিকই দিয়েছেন, আমাদেরকে মরতেও হবে ওই মালিকেরই আদেশে, ঠিক না ঠিক? সুতরাং সেই মালিক, খালিক, রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যেই মালিক খালিক রব দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে সত্যের বুঝ দান করেছেন, দয়া করে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দো জাহানি সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যিনি আল্লাহর কোরআনের ভাষায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বোঝাচ্ছেন আমাদেরকে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাস্তায় এবং আল্লাহ রসুলের রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের রাস্তায়, অর্থাৎ ফি সাবিলিল্লাহ ফি সাবিলির রসুল, একটাই পথ। কয়টা? আল্লাহর পথ আর আল্লাহর নবীর পথের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ রব্বুল আলামিন উনি যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি, উনি যে পথ বাতলিয়েছেন, সেই পথগুলি আল্লাহর হাবিব বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সেই পথগুলি দেখিয়েছেন। তো ফি সাবিলিল্লাহ মানে ফি সাবিলির রাসূল, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করেন, আল্লাহর জন্য যাদের জীবনটা চলে যায়। এই যে আপনি এসেছেন, বাড়ি থেকে নিয়ত করেছেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য বের হচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করার উদ্দেশ্যে বের হওয়াটাই হলো আল্লাহর রাস্তা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হওয়াটাই কি আল্লাহর রাস্তা। আপনি কি কোনো দলের স্বার্থে এসেছেন? অর্থের স্বার্থে? দুনিয়ার স্বার্থে? দলের স্বার্থে যদি বের হয়ে যায় সেটা ফি সাবিলিল্লাহ হবে না।
ফি সাবিলি ফিরকা, ফি সাবিলি ফিরকা, দলের পথ। এক একজন এক একটা দল বের করে নিয়েছি আমরা, আর সেই দলের পথে সে জিহাদ করতেছে আর বলতেছে আমি আল্লাহর জিহাদ করতেছি। জিহাদের অর্থটাও আমরা বুঝতে ভুল করেছি, জিহাদের অর্থটা বুঝতে ভুল করেছি। জিহাদ শব্দের অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টিপূর্ণ কাজগুলি নিজে করার আত্মপ্রাণ প্রচেষ্টা করা, অন্যান্যদেরকে করানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করা। এই প্রচেষ্টার নাম কি? আমাদের কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি পাওয়ার আত্মপ্রাণ প্রচেষ্টা নেই? আপনি বাড়ি থেকে বের হয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য নয়? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যে প্রচেষ্টা, এই প্রাণান্তকর প্রচেষ্টাটার নামই হচ্ছে জিহাদ। দলকে পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য, নিজের প্রতিপত্তি বিস্তার লাভের জন্য এভাবে যদি বের হওয়া হয়, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এই চিন্তা নিয়ে যদি বের হওয়া হয়, ওটা ফি সাবিলিল্লাহ নয়, ওটা ফি সাবিলি ফিরকাতি, আমার দলের জন্য আমি বের হয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর জন্য যদি হয় সেখানে আল্লাহ বিরোধী কোনো কাজ থাকবে না, এটা ভালো করে মুখস্থ করে রাখবেন। যেটা আল্লাহর জন্য হবে সেটাতে আল্লাহ বিরোধী কোনো কাজ, আল্লাহ বিরোধী কাজ করে সেটা কিন্তু আল্লাহর নামে চালানো হয়, তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তামাশা করা হচ্ছে, প্রহসন করা হচ্ছে, আল্লাহর সাথে ঠকবাজি করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নামে বের হলেন, বের হয়ে আল্লাহ বিরোধী কাজ, তাহলে কি চলবে? আপনি আল্লাহর নামে বের হয়েছে, এসে মসজিদে কুবায় আসলেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, এসে যদি দেখেন আমার আল্লাহ বিরোধী কোনো কাজ মসজিদে কুবায় হচ্ছে, তাহলে আপনার ওখানে দুইটা কন্ডিশন, হয় আপনি তা ত্যাগ করবেন, নয়তো বা আপনি ঘৃণা করবেন। কি করবেন? আল্লাহ বিরোধী কাজকে ঘৃণা না করলে সে ব্যক্তিও ওটাকে সমর্থন করার জন্য একই দায়ে দায়বদ্ধ হবে। এই কথা ঠিক তো আছে নাকি? এখন এখানে এসে যদি দেখেন আল্লাহ বিরোধী কোন কাজ হলো, তাহলে সেটা মেনে নেওয়া যাবে না। সেটা আমি হই না কেন, আমার আব্বা হোক না কেন, যে কেউ হোক, আল্লাহ বিরোধী কাজ কাকে বলে এটা আগে আমাকে জানতে হবে। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ কোনটা, আল্লাহর বিপক্ষ কোনটা। যার শিখবো নবীজি থেকে শিখবো, অতিরিক্ত শিখলে উলিল আমর ফার্স্ট তবকা সাহাবায়ে কেরাম, আর লাস্ট তবকা হচ্ছে হক্কানি আল্লাহর ওলি। এই উলিল আমর থেকে শেখা যাবে, তবে উলিল আমর থেকে শেখা যাবে ওইটা যেইটা কোরআন সুন্নাহর খেলাফ নয়। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহর খেলাফ নয়, কোরআনে হুবহু নেই, কিন্তু আপনার উলিল আমর কোরআন শরীফের অংশ অনুসারে একটা আয়াতের ভিত্তিতে কিয়াস করে একটা আমল করলো যেটা হুবহু নেই। যেমন এই দুনিয়াতে আমরা বর্তমানে হজে যাচ্ছি, হজ তো ইবাদত, একটা ফরজ ইবাদত, ঠিক না? বলেন ফরজ ইবাদত। হজটা কি? ফরজ ইবাদত। এখন ইবাদতের পথে আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিনও হজ করতে গিয়ে তিনি একমাত্র উট জীবনে একবারই হজ করেছেন, সেটার নামই ফার্স্ট অ্যান্ড লাস্ট হজ, বিদায় হজ। এই হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন কি হজ করেছেন? এখানে প্লেনে গিয়েছিলেন মদিনা থেকে মক্কায়, কাতে গেছে? উটে চলে গেছে। এখন এই সময়টাতে আমরা এরোপ্লেনে চলে যাচ্ছি। এখন এইটা যদি আপনি মনে করেন যে আমার মুরব্বী তো ভুল করতেছে, আমার নবী গেছে উঠে আর এ যাচ্ছে এরোপ্লেনে, ব্যাপারটা কি? আমার কথা বলতে বুঝতে পারেননি আপনারা? আমি কিন্তু শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি। এ জমানায় বাংলাদেশে হোক যে কোনো, দেখো উট থাকতেও পারে, সৌদি আরবে উট আছে, সৌদি আরবে বিভিন্ন ইয়াতে উট আছে, আপনার ইয়াতে কি বলে আপনার ভারতে উট আছে, ভারতে মরুভূমি আছে, উট আছে। তারপরও ভারত থেকে উটে চড়েই যেতে হবে, এটাই কিন্তু হজের নমুনা হুজুর দেখাননি। হুজুর উটে চড়ে গিয়েছেন, এটাতে হুজুর প্রমাণ করলেন যানবাহনে আমি চড়েছি, যানবাহনে আমি অর্থাৎ বাহনে চড়েছি,
আমি রকেব হয়েছি, রকিবুন আলা এবেল হতে পারে, হেমার হতে পারে, হ্যাঁ ফারাস হতে পারে, গাধায় চড়েছি, ঘোড়ায় চড়েছি, অথবা এতে আমি চড়েছি, আরোহণ করেছি। আর এই আরোহণ করাকে কেন্দ্র করে পরবর্তীতে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি না যায়, অর্থাৎ কোরআন সুন্নাহ বাধা নেই, এরকম কোন আরোহণ করার কোন যন্ত্র বের হলে সেটা ব্যবহার করলে এটা কিয়াসি মাসলায় সুন্নত হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা কি মাসলায় সুন্নত হবে? কিয়াসি মাসলা। এখানে আবার ভুল ধরতে পারবে না, তো রসুল উঠে গেছে, আমাকেও আমার হুজুর উঠে যাচ্ছে না, তাহলে তো এটা ভুল করে ফেললো, এটা করে দেবে। এরকম আমি দৃষ্টান্ত আপনার দেখছি। কিন্তু যেইটার ব্যাপারে ডাইরেক্ট কোরআন সুন্নাহর মনে করেন যে আদেশ অথবা নিষেধ আছে, সেইটা কোনো মুরব্বী সারা জগতের সমস্ত আলেম ওলামা এক হয়েও কিয়াস করা বা ইজমা করার সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আপনি আল্লাহর জন্য বের হয়েছেন, আল্লাহ পাকের জন্য বের হয়েছেন। বের হতে গিয়ে আপনি দেখলেন, আপনি যার কাছে গেলেন, আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসলেন, এসে দেখতেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী ছবি করছে, ভিডিও করছে, টিভি লাগিয়ে দিয়েছে। এগুলির ব্যাপারে কোরআন শরীফে হাদিসে ডাইরেক্ট নিষেধাজ্ঞা আছে। কথা বোঝেন নাকি? অথবা মহিলা পুরুষ একাকার হচ্ছে, মহিলার সাথে পুরুষ একাকার হচ্ছে, দেখা সাক্ষাৎ করতেছে, বেপরদা হচ্ছে, গাঁজা খাচ্ছে, অথবা আপনার ওই কি বলে মদ খাচ্ছে, গান বাজনা করছে, এ ধরনের কোনো কাজ যদি আপনি দেখেন কোরআন সুন্নাহ বিরোধী কাজ, তাহলে আপনি এটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, আপনাকে ঘৃণা করতে হবে, প্রয়োজন বোধে আপনি ওইটা কোশিশ করবেন সেটা সংশোধন করে দেওয়া। যদি সংশোধন না হয়, আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন, কারণ আপনি কারো পক্ষে আসেননি, আল্লাহ এবং নবীর পক্ষে এসেছেন। কথা কি বুঝে এসেছে আপনাদের? আপনি আসলেন, এসে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করা হচ্ছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছি, তিনি হলেন নূর নবী। এখন আপনি যেখানে আসলেন, সে মৌলবি আপনাকে শোনাচ্ছেন নবী মাটির মানুষ, আপনি ওটাকে সমর্থন করা মানে তাকে মেনে নিলেন। আপনি সারা জীবন জানতেন মোহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, মোহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ তো খালিক মালিক রব, আমার নবী হলেন সৃষ্টি জগতের উপরে, আমার নবী হলেন শ্রেষ্ঠ। আপনি এসে মৌলবীর মুখ থেকে শুনতেছেন নবী আমাদের মতো মানুষ। এই কথাগুলি আমি বোঝাচ্ছি কারণ বর্তমানে আপনার ঈমান রাখাটা খুবই কঠিন। কেউ জিহাদের নামে বের হয়েছে, ঈমান কাটা, কেউ তাবলীগের নামে বের হয়েছে, ঈমান কাটা, কেউ এ নামে বের হয়েছে, মুরিদ পীর মুরিদের নামেও বের হয়েছে অনেক, খালি দেও আমার ভাই, আমি ঝোলা ভর, তোমরা যা পারো করো। কি কথা বোঝেন না? বুঝেন? যত পারো হারাম করো, পীরই নিয়ে যাবে। হারাম করবার লাগে যে পীর নিয়ে যেতে পারবে না। পীরের পক্ষ থেকে কথা থাকবে, শরীয়ত কমপ্লিট মেনে নাও, আল্লাহর কোরআন সুন্নাহর শরীয়তকে অভয়েড করতে পারবে না। এই শরীয়ত শিখিয়ে দেওয়া, আল্লাহ মুখী করে দেওয়া, এটাই পীরের কাজ। হালাল হারামের তমিজ শেখানো, পার্থক্য শেখানো, এটাই পীরের কাজ। এর পরেও যদি জীবন চলার পথে মুরিদদের কোনো ভুল হয়ে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ওই পীরই তাকে জান্নাতের সুপারিশ করবে। কেন করবে? আপনারা তো মনে করেন সুপারিশ কেউ করা পারবে না, তাই না? যেমন বাতিল ফেরকারা তো কয় সুপারিশের অধিকার কারো নেই। সুপারিশের অধিকার নেই কারো? কথা বলেন না কেন? সুপারিশের অধিকার আছে। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ সুপারিশের অধিকার দিয়েছি আমার নবীকে, আর নবীজির সুপারিশের অধিকার দিবেন আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলেমদেরকে। এইটা কিন্তু আমরা অনেকে চিন্তা ফিকির করি না। তো যাক, ব্যাপার হলো কথা বলতে গেলে আমার অনেক সময় লেগে যায়, এক এক সময় এক এক দিকে চলে যায়, লাইনগুলো এক একটা লাইনে ব্যাপক আলোচনা আছে। আমি যেটা বলছিলাম, নবীজি হায়াতুন নবী, আপনি সারা জীবন জানতেন নবী হায়াতুন নবী। আপনি এমন মুন্সির কাছে গেছেন সেখানে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে এরা মেনে নেবে? কিভাবে সম্ভব? একজন মানুষ, সাধারণ মানুষ, সে কাফির হোক, মুশরিক হোক, যে কেউ হোক, মারা গেলে সে মরা মাইয়েত নামে থাকে,
শুধুমাত্র জানাজা দাফনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সে মাইয়েত। দাফনের পূর্ব মুহূর্ত পর্যন্ত কি মাইয়েত। যেই দাফন হয়ে গেল, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার মুমিনেরা, যেই মাত্র কবরে রাখা হয়, কবরে রাখার পর তারা যখন ওখান থেকে বিদায় হয়, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জিন্দা করে দেন। কি করে দেন? কাফেরি হোক, মুশরিকি হোক, মুনাফিকি হোক, আর মুসলিম হোক, মুমিন হোক, জিন্দা হয়ে গেল। নাকি মরার উপর প্রশ্ন হয়? মরা লাশ আছে, বল তোর রবের নাম কি? লাশ উত্তর দিবে না? আমার কথা কি বুঝে আসে আপনার? লাশ উত্তর দেবে? তাহলে কবরের ভিতরে একটা সাধারণ মানুষও জিন্দা। আর আমার নবীজি হায়াতুন নবী বললে কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে মারা মিশে গেছে। একটা সাধারণ থিসিসও যারা বোঝে না, তাকে আপনি কি দিয়ে বুঝাবেন? মাইয়াত ছিল যতক্ষণ পর্যন্ত আপনি কি করেছেন? জানাজা করেছেন। জানাজার সময় দোয়া কি করেছেন? আর দোয়াও লিহাদাল মাইয়িত অথবা লিহাদিহিল মাইয়িত, মহিলা হলে হাদি। তো মাইয়িত বললেন, মৃত, এখনই মৃত বললেন। যেই মাত্র কবরে রাখলেন, কবরে রাখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মাইয়িত, নাকি দোয়া কি? ইয়া আহলাদ দিয়ার ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত নাজিল হোক। আর তারা ওখানে যেহেতু জিন্দা, ওই জিন্দা অবস্থায় তারা এটা শোনে এবং জবাব দেয়। এর আয়াত নিয়ে আসছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, ও নবী আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। কোন আয়াত কোথায় সেট করেছে দেখেন? আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না, এই কথাটা সেট করলো কোথায়? কবরের মধ্যে। কবরে ঢোকা পর্যন্ত সে মৃত। আমার কথা বুঝে আসে? শুনবে না। যেই মাত্র ঢুকেছে, সে ছিল হায়াতে দুনিয়া, এখন সে হায়াতে আলমে বারজাক। আলমে বারজাক হচ্ছে কি বলে? সে জিন্দা। এখানেই শেষ নয়, প্রশ্ন করা হবে, উত্তর দেবে। যদি আল্লাহওয়ালা প্রমাণিত হয়, জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতের নিয়ামত বোধহয় মরা মানুষ খায়। আর যদি নন মুসলিম প্রমাণিত হয়, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিবেন, যেই মাত্র প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই মানুষটি কে, যা ইনার ব্যাপারে তোমার ধারণা কি? মা কুলতা, মা কুলতা, কি বলো তুমি? হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে। যেই মাত্র বলা হবে, দুনিয়াতে যারা নবীকে আমাদের মতো বলেছিল, ওরা ওখানে একই কথা মুখ দিয়ে বের হয়ে যাবে। একটা মানুষ সারাদিন বাদাম বিক্রি করে, ঘুমের মধ্যে বাদাম বাদাম করে। একটা মানুষ সারাদিন আল্লাহর নবীর দরুদ পড়ে, ঘুমের মধ্যেও দরুদ পড়ে। একটা মানুষ সারাদিন আল্লাহর জিকির করে, ঘুমের মধ্যেও জিকির করে। একটা মানুষ সারাদিন নবীকে আমাদের মতো আকীদা পোষণ করলাম, ও কবরের মধ্যে বলতে পারবে না ও আমার নবী, বলবে এ তো আমার মতোই মানুষ। প্রশ্ন সব হয়ে গেছে, সব প্রশ্নের উত্তর দিলেন। মান রব্বুকা, তোমার রবের নাম কি? বলে দিলেন রব্বি আল্লাহ। মান নবিয়্যু, মান দীনুকা, তোমার দিন কি? বলে দিলেন দীনুল ইসলাম। সব হয়ে গেল। ফাইনাল প্রশ্ন, ফাইনাল লাস্ট প্রশ্ন। আমার নবীজি বলেন, সামনের দুইটা প্রশ্নের উত্তর যদি নাও দিতে পারে, পরের উত্তর যদি দিয়ে দেয়, আমি আমার আল্লাহর কাছে বলবো, মালিক গো, সে তো তার নবীকে মেনে নিয়েছে। আপনি তো বলেছেন আমার নবীকে যে মানলো, সে আমাকেই মেনে নিল। Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as or like obey my Allah subhanahu wa ta'ala. My Allah speaking, it is speaking of Allah, ayat sharif number 18 surah an-nisa, at the part of surah number 4 in Quran sharif madaniya. My Allah speaking, my yutir
রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন শরীফের 4 নম্বর সূরা 4 নম্বর পারার শেষ আয়াত শরীফ নম্বর 80 সূরাতুন নিসা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা আমার নবীকে যে মেনে নিল, ফাকাদ সুম্মানা ফাকাদ, অবশ্যই অবশ্যই সে আমি আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নিল। আমার নবীকে যখনই চিনে ফেলবে, এনে তো আমার সেই রাসূল, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়াতে কালেমা শিখিয়েছেন, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছেন, ভালো কাজের আদেশ করতে বলেছেন, মন্দ কাজ নিষেধ করতে বলেছেন, ওই আখির রাসূলকে যেই মাত্র চিনে ফেলবে, আমার নবী যে বলবেন আমার আল্লাহ সামনের প্রশ্নের উত্তর দিতে পারুক আর না পারুক, পরের প্রশ্নের উত্তর দিয়েছে, আপনার নবীকে চিনে ফেলেছে, মেনে নিয়েছে, আপনার ভাষায় আপনাকেই তো মেনে নিয়েছে, মেহেরবানি করে আমার উম্মতকে আপনি জান্নাতি বানায় দেন। ফাইনাল প্রশ্ন। এই জন্য বুখারীর হাদিসে এসেছে কবরে একটাই প্রশ্ন, সুবহানাল্লাহ জোরে বলেন। অন্যান্য হাদিসকে মন্থন করে 3টা করা হয়েছে। কয়টা? বুখারীর হাদিসে বলা হচ্ছে কবরে কয়টা প্রশ্ন? একটাই, ফাইনাল প্রশ্ন। এই নবীজি ব্যাপারে তোমার ধারণা কি ছিল? কারণ নবীকেই তুমি চিনো নি, কিসের নামাজ চিনো আর কিসের রব চিনো, কিসের ইসলাম চিনো, সবই তো তুমি নিজের স্বার্থে ব্যবহার করেছো। আগে নবীকে চিনতে হবে। ভাইজান আমার, কবরের ভিতরে যে মাত্র প্রশ্ন উত্তর হয়ে গেল, আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, সাদ্দাকা আব্দি সাদ্দাকা আব্দি, ও আমার বন্ধু, আমার বান্দা সত্য কথা বলেছে। দুনিয়াতে আপনাকে ছাড়া কিছুই বুঝতো না, আপনার মহব্বতে ওর জীবনটা যেন সবসময় উদ্গ্রীব থাকতো। এই বান্দাকে আমি আল্লাহ কবুল করলাম, ও আমার রহমতের ফেরেশতারা, আলবিসুহু লিবাসাল জান্নাহ, একে জান্নাতের পোশাক পরিধান করে দাও। ভিতর থেকে জান্নাতের পোশাক পরে দেওয়া হবে। আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই পোশাকটা, সাদা পোশাকটা রিজার্ভ করে রাখবেন, 500 বছর পরেও যদি খোলা হয় পোশাক পোশাকের মতোই থাকবে, যেমন পোশাক তেমন থাকবে। এটা পৃথিবীর মানুষ দেখবে, কিন্তু ভিতরে সে পড়েছে কিসের পোশাক? জোরে বলুন, আফরিসহু ফারশাল জান্নাত। এর কবরটাতে মাটির বিছানা নয়, কবরটাতে জান্নাতের বিছানা বিছিয়ে দিই। আমার বান্দা আমাকে মেনে নিয়েছে, আমার নবীকে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, সুতরাং এর কবরটা মাটির কবর থাকতে পারে না, এটা জান্নাতের কবর হয়ে যাবে। কিসের কবর হবে? কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে ক্ষান্ত হবে না। এবার আমার আল্লাহ বলবেন, জান্নাত থেকে সুড়ঙ্গ পথ কবর পর্যন্ত দিয়ে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত সে জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 169 নম্বর আয়াত শরীফ রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আমার রাস্তায় আমাকে মানতে গিয়ে, আমার কথা বোঝাতে গিয়ে, আমার কথা বুঝতে গিয়ে, আমাকে মানতে গিয়ে, মানাতে গিয়ে যারা প্রাণ প্রচেষ্টা করলো, এই অবস্থায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, কেউ তাদেরকে অন্যায় করে মেরে ফেললো, এই মানুষগুলোকে তোমরা মরা মানুষ বলো না, বলো না, বলো না। মরা বলে তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে ধারণাও তোমরা কখনো করো না। পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যে কেউ হোক না কেন, ওদেরকে মরা মানুষ বলে ধারণা করো না, করো না, করো না। ওই মানুষগুলি মরা নয় রে। আল্লাহ বলেন, আমার ঘোষণা, আমার ঘোষণা বাদ দেয়ার এলায়েব, তারা জীবিত। বাল আহিয়া, কোরআন শরীফের ইবারত, বাল আহিয়া, বাদ দেয়ার এলায়েব, তারা জীবিত, জীবিত, জীবিত। কেন জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা জীবিত হওয়ার ব্যাপারটা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। মালিক খলিক রব আল্লাহ বলেন, ঘোষণাটা কিভাবে দিলাম? প্র্যাকটিক্যাল করে দিলাম। মরা মানুষ খেতে পারে না, পারে না, পারে না। ওই মানুষটি জীবিত অবস্থায় আমার জান্নাতের নিয়ামত কিয়ামত পর্যন্ত খেতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি নিয়ামত খায়। ওই হাদিসের এই আয়াতের ব্যাখ্যাটাই এটা, যে জান্নাত থেকে তার জন্য কি দেওয়া হবে? খাবার পরিবেশন করবে। সুবহানাল্লাহ। এই যে জান্নাতি নিয়ামত খায়, এটা আমার নবীর প্রেমে যাদের জীবনটা গেল, তাই না? আর নবীজি গেছে, মিশে গেছে মাটির সাথে। উনি জান্নাতের নিয়ামত খাওয়া ওনার জন্য দরকার নাই, প্রযোজ্য নয়। কি করেন আপনি? ওনার উম্মতেরা খাচ্ছে জান্নাতের নিয়ামত জীবিত অবস্থায়, আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলুন। মানুষের ঘেলু নষ্ট হয়ে যায় দলের স্বার্থে, অর্থের স্বার্থে। হায়াতুন নবী স্বীকার করে, হায়াতুন নবী কেমনে হলো? তো মরে গেছে। আরে ইন্নাকা লা তুসমিউল মাউতা শব্দটা বুঝতে পারোনি তোমরা? মৃতদেরকে শোনাতে পারবেন না এই কথাটা মরার আগ পর্যন্ত, মানে কবর দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। বিফোর গ্রেভ সে মৃত। যখনই আপনার কবরে দফন হয়ে গেল, মাদফুন হয়ে গেল, তখনই সে আর মৃত নয়, জিন্দা। কথা কি বুঝতে পেরেছেন? জিন্দা কথাটাই না বোঝে না। কবরের মধ্যে জিন্দা এই কথাটা বুঝতে সক্ষম হয় না। বারবার কয় নবী মরে গেছে, এরা কেমনে জিন্দা নবী কয়? এরা কেমনে জিন্দা নবী কয়? আরে দুনিয়াতেও এমন অবস্থা হয়েছে। হযরতে ইমামে আজম রহমতুল্লাহি আলাই, সকলে ভালো করে জানেন, ইমামে আজম রহমতুল্লাহ আলাইয়ের একটা কারামত জাহির হয়েছে ইন্তেকালের পরে। এই কথাটা কিন্তু সবাই জানে, অত্যন্ত মশহুর কথা। একটা মহিলা, তাকে মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পর কিছুদিন পূর্বে, একটা ওহাবি মহিলা, বর্তমানে যেমন ওহাবি খারিজি আছে না, উৎপাত করে, পুরুষও যেরকম মহিলা ওইরকম বদমাইশ। আরে তো পর্দাও করে না, যেগুলো ওহাবি মহিলার পর্দাও লাগে না, একসাথে জামাতে নামাজ পড়ে। তো এই ওহাবি মহিলা, বেঈমান মহিলা, মতান্তরে ইহুদি মহিলা, দুইটা রাওয়ায়াত আছে। কুফাতে ইমাম আজম রহমতুল্লাহ আলাই ওনার কাছে গিয়ে প্রশ্ন করতেছে, মতান্তরে ওনার এক মুরিদের মাধ্যমে প্রশ্ন করে পাঠাইছে। তো প্রশ্ন করছে যে আমার যে ছাগলটা, এই ছাগলের থুতনাতে যে পশম আছে, এখানে দাড়ি বলা যাবে না। দাড়ি বললে আমার নবীর দাড়িকে অমান্য করা হবে। ছাগলের দাড়ি হয় না, ছাগলের থুতনার কি পশম। এই ছাগলের থুতনায় যে পশম আছে, এই পশমটাই দামি নাকি আপনার দাড়ি মোবারক দামি? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যে তিনি অহংকারী ছিলেন না, বদ মেজাজি ছিলেন না, এটা তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। এইটা যখন বলা হচ্ছে, তখন ইমাম আজমের সারা পৃথিবীর মধ্যে 16 আনা মুসলমানের মধ্য থেকে 14 আনা মুসলমান ইমাম আজমের পক্ষে।
আর বাকি 2 আনা ছিল অন্য 3 মাযহাব। কথা কি বুঝতে পেরেছেন? সেই সময়ে মহিলা যেভাবে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা আমাদের মতো ব্যক্তি হলে কিভাবে যে যেত। আমার নবীর দাড়িকে নিয়ে, সে তো দাড়ি বলছে যে তোমার দাড়ি আর আমার বকরির দাড়ি কি এক? এ তো দাড়ি নয়, বকরি কি দাড়ি হয়নি? তো এই কথাটা বললে নবীজির সুন্নাতকে এহানত করা হলো। এহানাতুস সুন্নাতে কুফরুন। তো সম্ভবত মহিলাটা কাফির মহিলা ছিল, যার কারণেই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি খেপেননি, মন খারাপ করেননি যে কাফির তো কাফেরই, যে কাফের সে তো বুঝেই না, সে কিসের নবী চিনে আর কিসের রসুল আল্লাহ চিনে, এ তো চিনাই নাই, তো কাজে একার কি বলার। উনি মন খারাপ করেননি, উনি বলছেন ঠিক আছে মা, তুমি যেহেতু নন মুসলিম অথবা অন্য ওয়াহাবি মতবাদের, তুমি আমাদের বিরোধী, তো কাজে তুমি আমাদের চিনবে না, এটা বুঝবে না। এই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দেব না, যদি সম্ভব হয়, আল্লাহ যদি সম্ভব করে দেয়, আমি ইনশাআল্লাহ সময় মতোই উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ পর্যন্ত তিনি বললেন ইনশাআল্লাহ আমি সময় মতোই উত্তর দেব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহর উপর নির্ভরশীল যে বান্দা হয়, ও বান্দাকে আল্লাহ পাক অসহায়ত্ব থেকে বাঁচিয়ে দেন, তার অসহায় পজিশন আর থাকে না। কারণ আল্লাহ তো সুবহান, সব অসহায়ত্ব থেকে পবিত্র, সকল দুর্বলতা থেকে পবিত্র। আর ওই আল্লাহর উপর যখন নিজেকে রূপে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পবিত্র মহান হিসেবে যথেষ্ট হয়ে যায়। আর তখনই আল্লাহর কুদরত জাহির হয়। আর এটাই ওলিদের পক্ষ থেকে যখন আল্লাহর কুদরত জাহির হয়, সেটাকে বলা হয় কারামতে আউলিয়া। আর নবীদের পক্ষ থেকে যখন আল্লাহর কুদরত জাহির হয়, সেটাকে বলা হয় মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মুজিজা। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম আজম রহমতুল্লাহ বললেন, মহিলা, আমি এর উত্তর, তুমি বৃদ্ধা মহিলা, তোমাকে আমি এই উত্তরটা এই মুহূর্তে দিচ্ছি না, এই উত্তরটা যদি আল্লাহ তৌফিক দেন আমি পরবর্তীতে দেব সময় মতো। এই পর্যন্ত বলে মহিলাকে ছেড়ে দিল। এর মধ্যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কিন্তু এই ঘটনাটা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইন্নাকা লা তুসমিউল মাউতা। এই যারা জাহিল মুন্সি বলে নিশ্চয়ই আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। এখন মৃত তো বলবো, ইমাম আজম তো মরে গেছে, ঠিক না? মৃত, কিন্তু এই মুহূর্তটা কবরের পূর্ব মুহূর্ত অবশ্যই মৃত, তখন তো শোনার প্রশ্নই নাই। যেটা আল্লাহর কোরআনের কোরআন শরীফ বলতে শোনাতে পাবে না, তাহলে কোরআন শরীফের খেলাফ নয় এটা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে শোনাতে পারি। কারণ আমার ওলিরা যখন কথা বলে, এটা বুখারী হাদিস দিয়ে অন্যভাবে প্রমাণ করতে হবে, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। যখন কেউ আমার ওলি হয়ে যায়, তখন তার সে মৃত আর জিন্দার প্রশ্ন থাকে না, সে আমার কান দিয়ে শোনে। কি দিয়ে শোনে? এটা বুখারীর হাদিস, বাবু হাদিসের কুদসি খুললেই পাবেন, 963 পৃষ্ঠা আরবি ভলিউম, 2য় খণ্ড। এখন ইমাম বুখারী হাদিসটা তুলে বোঝাচ্ছেন যে যদি কাউকে আমার আল্লাহ কথা বলাতে চান, তিনি মরে গেলেও তার পক্ষ থেকে আল্লাহ কথা বলান। যদি শোনাতে চান, তিনি মরে গেলেও আল্লাহ শোনান, কারণ সে আর তার নিজের কান্দে শোনে না, আল্লাহর কুদরতি কান্দে শোনে। এই জন্যই ব্যতিক্রম আছে ভাইজান। ব্যতিক্রমকে যদি আপনি মেনে না নেন, তাহলে আপনি কোরআন হাদিস বোঝেননি। প্রতিটা মুহূর্ত বলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, কিন্তু এই জিনিসগুলি বুঝতে হবে। মন খারাপ হচ্ছে আপনাদের? ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। তিনি দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইমাম আজমের জানাজায় শরীক হয়ে গেছে। কত মানুষ, কত মানুষ, অসংখ্য অগণিত। কুফার নগরী যেন আজকে মানুষের বন্যা বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাফনের জন্য তার পবিত্র কাফনের মধ্যে নেওয়া হয়েছে আমাদের মসজিদের পালকি। जो आएंगे गुफ्तान कुनाज़ान फाक सबर तख्ते मुर्दा सबर रूए खाक। বান্দারে যত বড়ই পাওয়ারফুল মানুষ হন না কেন, যুবক যুবতী হন,
বৃদ্ধ বৃদ্ধা হন, আর আপনি সরকারি দল হন, বিরোধী দল হন, যত বড় পাওয়ারফুল মানুষ হন না কেন, এইমাত্র আপনি অনেক কিছুর মালিক, এইমাত্র মসজিদের পালকি আপনার বাড়িতে চলে আসবে, 3টি সাদা কাপড়, ফকিরের জন্য যা, বাদশার জন্য তা। ঠিক না ঠিক জোরে বলেন না কেন? কত মাস্তানি করি আমরা, আহা, মাস্তানি করতে করতে হয়রান, কত হিংসা, কত বিদ্বেষ, কত অহংকার, কত ষড়যন্ত্র। একটিবার চিন্তা করবেন, আমার মালিক কিন্তু সব দেখেন। কে দেখেন? আর মালিক যদি শুধু একটা স্ট্রোক করে দেয়, একটা শট, আমি তো বলি স্ট্রোক না, এটা কারেন্ট শট। কি শট? কথা বল না কেন? কি শট? শট না, শক। শক বোঝেন? শট মানে ছোট, SHORT, শট মানে ছোট। আর শক মানে কি? আঘাত করা, টাচ করা। কারেন্ট শক। আমার মালিক কিন্তু স্ট্রোক করার না, বাল্ব, এই যে হাট আছে না, এই হাটটা তো একটা কারেন্ট উৎপাদন কেন্দ্র। পাঞ্চিং করে, রক্তগুলি শিরা উপশিরা দৌড়াদৌড়ি করতেছে, এতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কথা বোঝেন নাকি আপনারা? এই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বিদ্যুৎ সারা শরীরের ভিতরে বিদ্যুৎটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ সে চালু। আর যখন যে সাইডে একটা শক মারেন, অর্থাৎ বিদ্যুৎ স্টপ করে দেন, তখন ওই সাইডটা অফ হয়ে যায়। দেখেন না, বলে না যে এক সাইড অফ হয়েছে, ডানটা না হয় বামটা, মুখও বেঁকা হয়ে যাচ্ছে, হাতও বেঁকা হয়ে যাচ্ছে, পা বাঁকা হয়ে যাচ্ছে। যেই পা এইমাত্র কথা শুনতো, সেই পা নড়ে না। কেড়ে নড়িস না কেন? নড় আর নড়ে না। কথা বোঝেন না? বোঝেন? আমার আল্লাহ বলেন, মাস্তানি করিস না। আমি যদি ইচ্ছে করি তোকে 1 বছর ধরে পায়খানা খাওয়াবো, তাই খাওয়াবো। পায়খানা করে ওখানে পড়ে থাকবি, বলি মানুষ করবে? মানুষও করবে না। নিজের বউ অতিষ্ঠ হবে, নিজের বিবিও বলে মরে না কেন, আর সেরকম হলে তো পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করব যে আমরা কি পাওয়ারফুল, যে মালিককে সামনে রেখে আমরা মিথ্যের আশ্রয় নিচ্ছি, হয়রান পেরেশান করছি মানুষকে, যে কোনো মুহূর্তে মানুষকে ধোঁকা দিচ্ছি। এই জিনিসগুলি বাদ দিতে হবে ভাইজান। মালিক কিন্তু সব দেখেন। আমার আল্লাহ করে সব করে যদি মরে যাস, তো মরে গেলি এখন ইমানের হালে গেলি না বেঈমানের হালে গেলি, তা তো বুঝবি সব পরে কবরে যায়, তো মরে গেছিস, বিপদটা শেষ। কিন্তু না, যদি মারি, সব অফ করে দিয়ে খালি এইটুকু জিন্দা রাখবো। এখন নিজে পায়খানাও করা পারে না, পেশাব করাও পারতেছে না, পেশাব পায়খানা করে ওখানেই করতেছে। পরিষ্কার করে না দিলে কি পেশাবের গুদামের মধ্যে, পায়খানার গুদামের মধ্যে ঘোরাঘুরি করা লাগবে। কথা ঠিক না? তোমার পা, তোমার হাত, তোমার শরীর যে আল্লাহর কুদরতি কন্ট্রোল, সেই মালিককে ফাঁকি দেওয়ার কতদিন চলবে? এই জন্য আসুন, আমি ছলচাতুরি ধাপ্পাবাজিটা বন্ধ করতে চাই। মেহেরবানি করে মালিককে সন্তুষ্ট করার জন্য কাজ করুন। ঠিক না? ঠিক। সাধারণ মানুষ ভুল করছে, ভুল হতে পারে, তারা জানে না, বোঝে না। কিন্তু আলেম ওলামা নাম করে কত প্রকার ছলচাতুরি চলছে আজকে। দেখেন, একটা দলকে, নিজের দল প্রতিষ্ঠার জন্য হাজার মিথ্যে কথা, হাজার হিংসাত্মক কথা, হাজার অহংকারপূর্ণ কথা, আমাদের সত্য কথার বিরুদ্ধে অনেক মৌলবি মুন্সি বলে বেড়াচ্ছে। ও কিন্তু নিজেও জানে। বিশ্বাস করুন, যেই 2 নম্বর মুন্সি, 22 নম্বর মুন্সি আমাদের বিরুদ্ধে বলছে, ও নিজেও জানে যে আমরা সত্য কথা বলছি। শুধুমাত্র তার নিজস্ব স্ট্যাটাসটা বজায় রাখার জন্য, তার নিজস্ব দলকে ইস্তেকামত সুদৃঢ় রাখার জন্য সে মিথ্যে কথা বলে যাচ্ছে, তাও কোরআন সামনে নিয়ে। কোরআন সামনে নিয়ে। আর যারা তবলিগি ভাই আমাদের বিরুদ্ধে করছেন, তারা তো মসজিদের মধ্যে বসেই করতেছে। কি দরকার ভাইজান? নিজেদেরকে একটু জিজ্ঞাসা করবেন যে আমি দলে ঢোকার আগে, যে দলই করেন, দলে ঢোকার আগে আমি সাধারণ মুসলমান যখন ছিলাম, তখন আমার দ্বারা যত ছলচাতুরি হয়নি, যত ধাপ্পাবাজি হয়নি, যত মিথ্যাচার হয়নি, যত ওলিয়া উলিয়ার দুশ্মনী হয়নি। আপনি এমন একটা দলে ঢুকলেন, যে দলে ঢোকার কারণে হক্কানি ওলিদের বিরুদ্ধে ঘৃণা করতে হচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হচ্ছে, মিথ্যা অপবাদ দিতে হচ্ছে, তাদের দুশ্মনী করতে হচ্ছে। কি দল করছেন আপনি? কার জন্য? আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? কি জন্য? কেমন করে করছেন?
আমার আল্লাহ তো বলেন ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যা আমার ওলিদের দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই সব কিছু জানার পরেও বোঝার পরেও আমরা করছি, কারণ আবু জাহেল জানতো আমাকে জাহান্নামে যেতে হবে। তারপরে আবু জাহেল একটা খাসলত, যখন মরে যাচ্ছে, দুই শিশুর দ্বারা আক্রান্ত হয়ে যখন মরবে, শেষ হয়ে গেছে, জীবন শেষ, এখন বের হয়ে যাচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছে, আবু জাহেল এখনো কি সম্বিত ফিরলো না? এখনো তো তোর মনটা ফিরেনি? এত কিছু দেখলি, নিজের ভাতিজাকে বিশ্বাস করতে পারলি না, এরপরেও কি তুই কাফির হয়ে মরবি? আবু জাহেল বলতেছে, না, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তাদের সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কিন্তু আচ্ছা আনাস, বলো তো, ওই যে সবুজ সাদা পাগড়িধারী ওই মানুষগুলাকে তুমি জীবনে দেখিনি, আমি তো গোটা আরব রাজ্যে সব জায়গায় ঘুরছি, সবুজ সাদা পাগড়িধারী কিছু লোক দেখলাম নতুন নতুন, ওদেরকে তো আমি কোনোদিন দেখিনি। আবু জাহেল কিন্তু ফিরে আসবে, চলে আসছে ফিরে, সে এখন কলমা পড়তে পারে এরকম ভাব। আনাস মনে মনে ভাবতেছে, যাক, শেষ বয়সে শেষ সময় হয়তো কলমাটা নসিবে হবে, হয়তো সেই ইমানদার হবে। আবু জাহেল সেই রকম নরম ভাষায় কথা বলছে, আসলে আনাস, আমি বুঝতে পেরেছি এই সব কিছু করতে করতে হঠাৎ করে সে কিন্তু জাহান্নামে যেতে চায় না, সে কিন্তু আল্লাহ বিরোধী হতে চায় না, নবীজি বিরোধী হতে চায় না, সব ঠিক আছে। হঠাৎ করে তার ভিতরে শয়তান একটা ইয়া দিয়ে দিল, সে বলতেছে যে সবুজ সাদা পাগড়িধারী কিছু লোক দেখলাম, এগুলো কারা? আনাস বলে, বুঝতে পারোনি? আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা যেই বলছে। আবু জাহেল বলে, আনাস রে, আর ঈমান আনলাম না, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। একটা জিনিস প্রমাণ থাকবে, আবু জাহেলের পক্ষের মানুষ কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তাদের কাছে প্রমাণ থাকবে, তাদের বস, তাদের মূল মুরব্বী আবু জাহেল, সে এত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আল্লাহর রহমতের ফেরেশতার সাথে যুদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আবু জাহেলের প্রেক্ষাপট বুঝতে পারলো, তারপরও শুধু জিদ করে সে বেঈমান হয়ে থাকবে। আজকের বাতিল ৭২ ফেরকা এরা বোঝে সবই, কিন্তু জিদ করে দলের স্বার্থে মিথ্যার আশ্রয় নিচ্ছে, সব বোঝে। ৭২ ফেরকা কোন দলটা বোঝে না ছবি ভিডিও হারাম? কোন দলটা বোঝা বেপরদা হওয়া হারাম? কোন দল বোঝে না আমার ভিডিও দিলে, স্যাটেলাইট দিলে মহিলারা পরনারী আমাকে দেখবে, আমার চেহারা দেখবে, কোরআন শরীফ অমান্য হবে, সূরা নূরের ৩০-৩১ নম্বর আয়াত অমান্য হবে? কোন দলটা বোঝে না ধর্মের নামে গণতন্ত্র চলে না, জনগণই সকল ক্ষমতার উৎস? কোন দলটা জানে না নৃত্য হারাম? কোন দল জানে না নৃত্য হারাম? কোন দলটা জানে না? বলেন বলেন, কথা বলেন নাকি? কোন দল জানে না ধর্মের নামে হরতাল চলে না, লং মার্চ চলে না? এগুলো কাফির মুশরিকের তর্জতরিকা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর নবী সহিহ হাদিস, যে যে জাতের অনুসরণ করে সে জাতের অন্তর্ভুক্ত সে হয়ে যায়। কোন দলটা জানে না খেলাফতের পক্ষে থাকতে হবে? খেলাফত আর মিনহাজুন নবুওয়াতের পক্ষে যে থাকবে সে পরিপূর্ণ ইসলামের পক্ষে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দলটা জানে না মানুষের বিরুদ্ধাচরণ করা হারাম, মানুষ খুন করা হারাম, ষড়যন্ত্র করা হারাম, চক্রান্ত করা হারাম, জঙ্গিপনা করা হারাম? যাবতীয় সবাই জানে, সবাই বোঝে, সবাই মানে, কিন্তু শুধুমাত্র তারা দলের স্বার্থে পরিপূর্ণ মেনে নিতে পারছে না। গীবত করা, শেকায়েত করা, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি শেকায়েত চলছে। ভাইজান আমার, রাখলাম কোথায় ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি? মনে আছে আপনাদের? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি এখানে রাখলাম। এরপরে আরেকটা রেখেছি কবরে। কবরে যদি উত্তর দিতে না পারে কি হবে? যেই মাত্র উত্তর হলো না, ফিনিশিং প্রশ্নের মধ্যে যখন তার ব্যবস্থাটা এমন হবে, মুখ থেকে বের হয়ে যাবে, কাফেরা বলতো, ওয়াকালাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফিররা বলতো, নবীগণ আমাদের মতো মানুষ, আমরা তো কাফের নই ভাইজান, নবী কি আমাদের মতো বলতে? যারা বলেন কোরআনের ইবারত, কাফেররা বলতো নবী আমাদের মতো। এটা জানার পর আজকে যেই ভাইয়েরা আপনারা আনা বাশারুম মিসলুকুম কে ব্যবহার করছেন, মানসুখ একটি আয়াত
যে আয়াতকে মানসুখ করার জন্য 4-5টা আয়াত এসেছে, আপনি সে আয়াতকে দলের সাথে ব্যবহার করে কাফিরদের ওই তত্ত্ব তরিকায় যখন বলতে যাচ্ছেন নবী আমাদের মতো মানুষ, আল্লাহর কসম কবরের মধ্যে যাওয়ার পর যখন বলা হবে মা কুলটা, তুমি কি বলতে আমার এই নবী সম্পর্কে, আপনার মুখ থেকে কখনোই বের হবে না উনি আমার নবী, বের হয়ে যাবে উনি আমাদের মতো একজন মানুষ। উপরের সব প্রশ্নের উত্তর, পূর্বের 2টি প্রশ্নের উত্তর দিতে পারে নাই, লাস্টের প্রশ্নের উত্তর দিতে পারলো, সে জান্নাতি হয়ে গেল। পূর্বের 2 প্রশ্নের উত্তর দিলেন, এবার আমার আল্লাহ বললেন আমাকেই মেনে নিয়েছে, এর প্রমাণ হলো আমার নবীকে মানতে হবে, নবীকে মানলে আমাকে মানার প্রমাণ তুমি করতে পারবে। আল্লাহকে মেনে রব হিসেবে ইসলাম দিন ইসলাম সব ভাবলেন, ঠিক আছে। এবার নবীর কাছে এসে বলতেছেন উনি আমাদের মতো মানুষ। যেই মাত্র প্রশ্নের উত্তর হবে আমার মালিক বলবেন কাদ্দাবা আব্দি, আমার ফেরেশতারা এই বান্দা দুনিয়াতে আমার নবীকে মিথ্যা আরোপ করেছে, নবীর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, এখনো মিথ্যে কথা বলতেছে, এর মিথ্যে কথার জন্য এটি আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আল বিসহু লিবাসান্নার, ওর পুরা শরীরটার মধ্যে আল্লাহ পাকের জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। কিসের পোশাক পরে দিবেন? আগুনের পোশাক পরে দিলে কেমন হবে বলেন? এখন মরা মানুষের উপর তো আযাব হয় না? আযাব কি মরা মানুষ পাবে না জিন্দা? আযাব চলছে। যে মাত্র পোশাক পরে দেওয়া হবে, পোশাক পরে দেওয়ার সাথে সাথে পুরা শরীরটা গলা শুরু হবে আগুনের পোশাক, পুরা শরীর গলে গলে পড়ে যাবে। আবার আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ওরা মরবে না রে, মরবে না, বাঁচার মতো বাঁচতেও তারা পারবে না। আল্লাহু আকবার। মরবেও না, বেঁচে তো আছে, বাঁচার মতো। যেরকম মানুষ বেঁচে থাকে, আরাম করে, মজা করে, ও মজা নাই, খালি সাজা আর সাজা। গলে যাচ্ছে ভিতর থেকে, নারী ভুঁড়ি পেশাব পায়খানা রাস্তাতে বের হয়ে যাচ্ছে, গলে চলে যাচ্ছে, নতুন করে আমার আল্লাহর কুদরত থেকে আবার সেটিং হচ্ছে। কথা বুঝতেছেন না? বোঝেন? এ কথা আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জালদা। নতুন করে আল্লাহ বলতেছেন যে কিয়ামতের দিন ওই বান্দাগুলোকে যখন আমি জাহান্নামে, ওদের নাদিজাত জুলুদুহুম, তাদের দেহটা যখন পুড়ে ছাই হয়ে যাবে, হ্যাঁ, আবার আল্লাহ বলতেছেন আমি নতুন করে আবার তাকে ওই চামড়ার পোশাক আবার পরে দিব। সোনা পরবেন না তো? আর এর জন্য আমাকে অর্ডার করা লাগবে না, ওটা অর্ডার করাই আছে। এই যে পুড়তেছে, আবার আল্লাহ বলবেন জাহান্নামের আগুনের আফিসু ফরসাল জাহান্নাম, জাহান্নামের আগুনের ফরশ, ফরশ বোঝেন না? বিছানা। ফরশ কি? বিছানা। ফরসাল জাহান্নাম, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন জাহান্নাম থেকে জাহান্নামের একটা সুড়ঙ্গ পথ এর কবরের সাথে লাইন করে দাও। জাহান্নাম থেকে সুড়ঙ্গ পথ লাইন করে দেওয়া হবে। মরা মানুষের জন্য শাস্তি দেওয়ার না বাঁচানো? যেটা তাহলে জাহান্নামীরাও বাঁচা, আর আমার নবী, নবীদের নবী, রসুলদের রসুল, আখির রসুল, হায়াত নবী বলা যাবে না। এ কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? একটা কথা বলতে আমার আরেক কথা এসে যায়। আমাদের আলোচনা কিন্তু চলছিল মহিলাদের মর্যাদা, এ কথা কিন্তু আমাদের আলোচনা চলছে, তাই না? গত জুমাতে এক পা হয়েছে, আজ কিন্তু ওই আলোচনায় যেতে পারলাম না, আজকে গেলাম অন্যদিকে, চলে গেলাম। তো যাক, অন্যদিকে যখন গিয়েছি বলেই দেই যে এখানে যারা বলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না, এই কথাটা বলে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, উনি তো নিজে শোনেন না।
আর আমার নবী বলেন ইন্নী শাহিদতু ওয়া সামিতু সালাতাকুম বিলা ওয়াসিতাতিন, কোন মধ্যস্থতা ছাড়াই আমি তোমাদের দরুদ সালাম শুনতে পাই, দেখতে পাই। তাহলে কি হলো? ইন্নাকা লা তুসমুল মাউতার সাথে এই কথা মিল হলো? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন এখানে তো আরেকটা মুশকিল হয়ে গেল। কথা বলতে তো আরেক কথা চলে আসে, কষ্ট পাচ্ছেন না তো? এখানে আরেকটা চলে আসলো। আপনারা বলবেন যে কোরআন শরীফের খেলাফ যদি নবীর আমল হয়, অনেক লামাযহাবি ওহাবি মুন্সিরা বলে যে নবীর কথা খেলাফ, যদি কোরআনের খেলাফ হয় তাহলে নবীরটা মানা যাবে না, কোরআনটা মানতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো? আসল কথা হলো যে নবীর দুশ্মনী যার মধ্যে আছে, পাত্রে আছে যা ঢালিলে, আপনারা বলেন তো পাত্র ভরা পায়খানা আছে, সামনে কোরআন শরীফ স্তূপ করে রাখছেন, কোরআন শরীফ সামনে রেখে এবারে বলা হচ্ছে ভাই বের করুন তো কিছু, এখন ওই বের করে দিচ্ছে, পাত্র থেকে কি বাড়াবে? ভাই সামনে কোরআন শরীফ আছে, পায়খানা বের হওয়া হবে না, মধু বের হওয়া লাগবে, কি করুন? মধু হবে বের? কোরআন শরীফ সামনে রেখে আজকে 2 নম্বর মুন্সিদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে কোরআনের বিপক্ষে কথা, সামনে রেখেছে কোরআন। অথচ আমরা ওয়াজ করতে গেলে সামনে কোরআন লেখা লাগে না, এরা কোরআন টানে নাই। এটা কয়েকদিন আগে এক মাহফিলে আমাদের মুন্সি আমি তো ওয়াজ করলাম, ওয়াজের পরে সে উঠলো কোরআন শরীফ টান্না, কোরআন শরীফ নাই, কোরআন শরীফ নিয়ে আসেন। 2-4টা আয়াত তোরা মুখস্থ করতে পারিস না, এরকম নাদান হয়ে ওয়াজত নামছেন কেন? হ্যাঁ, কোরআন টানলো ডিরেক্ট দেশে যে ধাপা মারা শুরু করছে, কোরআন পড়ে গেল পায়ের উপর। বলেন এদের কাছে তো কোরআনও নিরাপদ নয়, আপনি আমি আমাদের ঈমান কেমনে নিরাপদ হবে? কোরআন সামনে নিয়ে যাতে করে বোঝে মানুষ যে কোরআন শরীফ সামনে নিয়ে কথা বলতেছি, এটা কি মিথ্যা হতে পারে? কথা বোঝেননি আপনারা? আর আমরা চিন্তা করি যে কোরআন বেশিরভাগই আগুলো দেয় নিচে, সোফা দিছে, সোফার টেবিলটা টি টেবিলটা এটা তো নিচু। এখন কোরআন শরীফ আমি বসে আছি সোফার উপর, টি টেবিলের উপর কোরআন, কোরআনটা নিচু হয়ে গেল। আমার এই অংশের নিচে আমি কোরআন রাখতে পারি না, কোরআনের সামনে বেয়াদবি হবে। এই বেয়াদবি থেকে বাঁচার জন্য আমরা কোরআন থাকলে বরং সেটা পার করে দেয়, এটা নিয়ে যান, কোরআন দরকার নেই। কোরআন আল্লাহ পাক আমাদের মাথায় দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা কোরআন শরীফের আয়াতের অর্থ, আয়াতের নাম্বার বলি, আয়াতের ও আপনার সূরার নাম্বার বলি, পারার নাম্বার বলি, সব বলে দিই, আমার মালিকের দয়া। আর এরা একটা আয়াতের অর্থ করবে, সেটার জন্য কোরআন দেখে পড়া লাগে। আমি কিন্তু সমালোচনা করছি না, আমি বলছি আপনাদেরকে সংশোধিত হওয়ার জন্য যে আপনি কি কোরআন পড়েন, যে আপনি হাজার হাজার মানুষের সামনে আপনার ধাক্কার চোটে কোরআনও পায়ের তলে পড়ে। কি কোরআন পড়েন, কি কোরআন শরীফ এরা কি করছে? আমি এই জায়গাতে কষ্ট পাই। আর কথায় কথায় কয় জিহাদ করতে হবে, জিহাদ 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 চাই। জিহাদ হলে পুলিশের ভয়ে জুতা নিয়ে পালায়। কথা বলছেন না? তাহলে জিহাদের নাম করে বাড়ি থেকে বের হয়ে যে পালায় আসেন, তাহলে তো জিহাদ মুজাহিদ থাকলেন না, হয়ে গেলেন মুরতাদ। আমি যে ভাইগুলিকে বলি শুনুন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি যারা জিহাদ জিহাদ করছেন, আমি যে একটা প্রশ্ন আপনাকে করি, ভাই আপনি কোন জিহাদে গিয়েছিলেন? আপনি গাজী হয়েছেন না শহীদ হয়েছেন? আমি একটু দেখতে চাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি জিহাদে গিয়েছেন, সব জিহাদ থেকে তিনি গাজী বিশে ফিরে এসেছেন, নাকি জিহাদ থেকে পালাই আসছেন? পালাইছেন কোনদিন? সাহাবীরা পালাইছে? কেউ পালায়নি। হয় জিহাদে আমি শহীদ হব, নয়তো আমি গাজী হয়ে ফিরে আসবো বিজয়ী বেশে। আপনি হরতালকও জিহাদ করছেন, সরকারের ঠেকানো হরতাল করতেছেন, করেন। এখন সরকার আর আপনি একসাথে চা খাচ্ছেন, এদিকে রিক্সাওয়ালা আপনার কর্মী রিক্সাওয়ালার ভলটেপ খুলে দিচ্ছে, রিক্সাওয়ালার টায়ারে আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়ে ফেললো। রিক্সাওয়ালা পুড়ে ফেলে আপনি সেটাকে নাম দিলেন জিহাদ, আর 2-4টা পুলিশ যদি কাঁদানে গ্যাস ছাড়ে পালে পুলে বিদায়। এখন জিহাদ নাম হয়ে বের হলেন, কাঁদানি গ্যাসের ভয় পালালেন, এটা কোন জিহাদ?
আমাকে বুঝাই দিতে হবে তো, আমাকে বুঝালে আমি সারা পৃথিবী বুঝাতে পারবো ইনশাআল্লাহ। আমাকে বুঝাই দিবেন। জিহাদ, কোরআন শরীফের আয়াত আসছে, বুখারী হাদিসে আসছে, যদি জিহাদের ভিতরে কেউ যেতে চায়, জিহাদ নাম করে বের হলো, সে ব্যক্তির দুইটা কন্ডিশন, হয় শহীদ নয় তো গাজী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আপনার হরতালও জিহাদ দিচ্ছেন, পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছেন। আপনি লং মার্চও জিহাদ দিচ্ছেন, পুলিশের ভয়ে তারা খেয়ে পালিয়ে যাচ্ছেন। হেফাজতে ইসলাম সাজে যাচ্ছেন, গেলেন, আমি শুকরিয়া করছি, গেলেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন, ভালো কাম করছেন, যাই কিছু ভালো করেন, কিন্তু সবই ভিডিও করলেন, এটা আমি মন খারাপ করছি। আপনারা আল্লাহর জন্য যাচ্ছেন, আল্লাহর জন্য যান, ছবি ভিডিও বন্ধ করেন। এই সাংবাদিকরা খবরদার, আমার আল্লাহর কোরআন, নবীজির বুখারীর হাদিস ছবি ভিডিও নিষিদ্ধ করেছে, আমাদের কোনো প্রচারের দরকার নেই, ছবি ভিডিও বন্ধ কর, ঠিক না? বরং এরা ডাকে নিয়ে আসে, আমরা আছি 10 জন, তোমরা বেশি করে ছবি তোলো, সরকার জানুক যে আমরা 10,000 আছি। তাহলে তো আপনি আল্লাহর জন্য করলেন না, মানুষ দেখানোর জন্য করলেন। আর মানুষ দেখানোর জন্য যেটা, সেটা তো আপনিও জানেন। আর রিয়াও শিরকুন খাফি, রিয়া হলো গোপন শিরক, আর শিরকুলা জুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর উপর জুলুম। এটা আল্লাহর জন্য হচ্ছে না, মানুষ দেখানোর জন্য হচ্ছে। এই কথাগুলি আমি কেমনে বুঝাবো ভাইজান? আমাকে আপনারা বুঝিয়ে দিবেন, আমি বুঝলে সব বুঝবো ইনশাআল্লাহ। আমি জিহাদের বিপক্ষে না, আল্লাহর কসম। আমার নবীজি জিহাদের পক্ষে ছিলেন, খেলাফতের পক্ষে ছিলেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদা খেলাফতের পক্ষে, সারা জীবন মৃত্যু পর্যন্ত আমি আর আমার মুরিদেরা খেলাফতের পক্ষে। খেলাফতের পক্ষে আমরা, খেলাফতের পক্ষে যদি আপনি জিহাদে নামেন, আপনার দ্বারা আল্লাহ বিরোধী কাজ হবে না, আল্লাহই কন্ট্রোল করবে। দেখুন, এই বগুড়াতে যখন হেফাজতিরা নাম হলেন, অন্যান্য দলরা যখন আন্দোলন করেন, তখন কিন্তু আপনাদের ছবি ভিডিও নিজেরাই করে পাঠান। আপনাদের চাইতে অনেক গুণে বেশি আমরা হাজার হাজার মানুষ ঈদে মিলাদুন্নবী র্যালি বের করেছি। একটা পত্রিকায় ছবি আসছে, একটা ভিডিও কোনো ভিডিও চ্যানেল নিতে পেরেছে? তাহলে আপনারা কার জন্য করছেন আর আমরা কার জন্য করছি, একটু নিজেকে জিজ্ঞাসা করেন। এটাই আমার আন্দোলন। আমার আন্দোলন হবে আমার আল্লাহর জন্য। আমাদের আন্দোলন যাবে ইন্টারনেটে, যে যাচ্ছে সারা পৃথিবীময়। তারপরও যদি রাস্তায় নামতে হয়, সাংবাদিক কন্ট্রোল করব আমি। রাস্তায় নামতে হয়, সমস্ত মিডিয়াকে আমি কন্ট্রোল করব। খবরদার, যদি তোমরা ছবি ভিডিও নাও, তাহলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে দায়ী করব। আর নেবে বরং অপারেটর নিয়ে আসতেছে, নিয়ে আসে সাংবাদিক সম্মেলন, নেন আপনার ছবি তুলে নেন, তাড়াতাড়ি নিয়ে চারদিকে সরে দেন, বুঝুক যে আমরা আছি। আপনি আছেন কিনা কাক বুঝতে হবে, আমার মালিক আর আমার নবী বুঝলেই যথেষ্ট, কাউকে লাগবে না। কয়টা জিহাদ করতেছেন আপনারা? জিহাদ জিহাদ। এখন আর মামুলি বিষয় নিয়ে কথা কই লাভ নাই, 2-4টা মামুলি বিষয় বলে। আমি বলি ভাই, মামুলি নয়, আমরা ইমান নিয়ে কথা বলতেছি। ইমানই যে তোর না থাকে, তোর জিহাদ তো জাহান্নামে নিয়ে যাবে। আগে ইমান, আগে কি? আর আমরা ইমান সংশোধন করে দিচ্ছি। আরাম থেকে বাঁচো, কে আসো আসো, আমি তোমার পক্ষে আছি। সারা বাংলা, সারা পৃথিবীর কোন মৌলবি মুন্সি আছো, যাহাদের ডাক দাও, আমি তোমার সাথে আছি। তুমি ছবি করবে না, ভিডিও করবে না, ধর্মের নামে গণতন্ত্র জনগণের সকল ক্ষমতার উৎস মেনে নেবে না, হরতাল করবে না, লং মার্চ করবে না, আল্লাহ বিরোধী কাজ করবে না, মহিলা পুরুষ একাকার হবে না, হারাম কাজ করবে না, আমার আল্লাহ এবং নবীজির পক্ষে তোমরা কাজ করবে। আমি তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাই, তোমাদের পক্ষে আমি নিজেকে সমস্ত লক্ষাধিক মুরিদকে নিয়ে একসাথে নেমে যাব। তোমরা যেখানে যাচ্ছ, সেখানে তোমাদের মানুষ দেখানো কাজ। একটা ইফতার পার্টি দিবা, সেই ইফতার পার্টিও একদিকে মহিলা, আরেকদিকে পুরুষ দিচ্ছেন, দেন, অসুবিধা নেই। মহিলা আলাদা আছে, থাকলে পর্দা থাকলে ভালো, না থাকলে তো আরো ভালো। কি করা হবে? ইফতার পার্টি দেওয়া কি ফরজ? নফল। কি জোরে বলুন? নফল। ইফতার করা সুন্নত, ইফতার পার্টি দেওয়া কি কথা বলেন কেন? নফল। তার একটা নফল আমল টিকারের জন্য মহিলা পুরুষ এক হয়ে গেলেন, ফরজ না?
না হারাম? হারাম থেকে বাঁচা কি? আচ্ছা, ছবি খুললেন, পত্রিকায় দিলেন, এটা কি? ভিডিও করলেন, টিভি চ্যানেলে দিলেন, এটা কি? তাহলে এতগুলা হারাম কাম করে এক নফলত টিকাচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। আমার কথা বুঝতে পারেননি না? দলের জন্য। আমার একটা দল আছে, এই দলটা সারা বাংলা দেখুক, সারা পৃথিবী দেখুক, আমরা একটা দল আছি, ছবি ভিডিও করো। আরে হারাম পাইকারি করো, কিসের হারাম? হারামের জ্ঞানী নাই, হারামকে হালাল মনে করে তো ইমানই নেই। কথা বুঝে আসেনি আমার? তা আপনি কি করছেন কার জন্য? এই যে টেবিল চাপড়ায় চাপড়ায় আজকে 1.5 নম্বর মুন্সিরা ওয়াজ করে মানুষ দেখাচ্ছে আমি খুব জিহাদ আলা। তো তুমি খুব জিহাদ আলা, তো টেবিল চাপড়াচ্ছ কেন? টেবিল না চাপড়ায় একটু জিহাদের পথে নামো না কেন? আমি তো দেখি না নামতে। ওই নামছো। বাংলাদেশে যে জেহাদ হচ্ছে সেটা কার? দলের স্বার্থে জেহাদ। আজকে সারা বাংলাদেশে বোঝানো হয় যে যাদেরকে সরকার ধরতেছে না তারা সবাই আওয়ামী লীগ। আচ্ছা, বাংলাদেশের তবলিগ জামাত আওয়ামী লীগ? তো তবলিগ তো ধরে না কেউ, কথা কয় না কেউ। ধরছে কি আজ পর্যন্ত? কই? হেফাজতে মুন্সিরা মেলা আছে, সারা বাংলাদেশে ঘুরতেছে, ধরছে? তারা কি আওয়ামী লীগ করে? কওমিরা আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ করে না। বাংলাদেশে ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, বন্দিয়া, মুজাদ্দিদিয়া, রেজবিয়া, যত ওলিয়া উলিয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আছে, বাংলাদেশের কথাই কই, বাংলাদেশে এই সমস্ত ওলিয়া উলিয়া প্রথম মানুষ হচ্ছে। একটা মানুষকে বাংলাদেশ সরকার ধরছে কেন? সবাই আওয়ামী লীগ করে। কি কোনো? এখন ডক্টর আশরাফ সিদ্দিকীকে ধরছে না কেন? কারণ ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। দেখেন, বোঝেন ভালো করে, একটু বোঝার চেষ্টা করবেন। কি বুঝাবো আমি? তার মানে তোমরা গদি নিয়ে পারাপারি করে বিরোধী দলকে সরকারি দল ধরতেছে, সরকারি দল বিরোধী দল ধরে। এটা গদি নিয়ে পারাপারি, এটা ইসলাম নিয়ে পারাপারি নয়। ইসলাম নিয়ে তোমাদের জেহাদ নয়। যদি জেহাদের গল্প করো, জেহাদের গল্প করো, যদি জেহাদের গল্প তোমাদের ইসলাম নিয়ে হতো তাহলে নারী নেতৃত্ব করতে না। জেহাদের গল্প যদি তোমাদের ইসলাম না হতো তাহলে ধর্মের নামে গণতন্ত্র না করে খেলাফতের পক্ষে কাজ করতে। তোমাদের এই ধর্ম নিয়ে যদি ইসলাম নিয়ে যদি তোমাদের বাংলাদেশের হতো, আন্দোলন হতো, আর তোমাদের হতো, তাহলে কোন ক্রমেই তোমরা ছবি ভিডিওর মধ্যে লেপটে যেতে না, মহিলা পুরুষ একাকার হতে না, হারাম কাজ করতে না, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে আচরণ করতে না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতে না, নবীকে আমাদের মতো বলতে না, মাটির মানুষ বলতে না, নবীর মিলাদের দুশমনি করতে না, নবীর হাতের মুনাতের দুশমনি করতে না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উল্টা পাল্টা কথা বলতে পারতে না। যদি তোমাদের জিহাদ হতো আল্লাহর জন্য, তোমাদের দল টিকানোর জিহাদ, তাহলে তোমার দল টিকানোর জিহাদে আমি নামবো, নামে আমি বোঝাবো যে আমি আওয়ামী লীগ করি না, তাই না? কি কোন আপনার কথা কোন না কেন? নাউযুবিল্লাহ মিন জালিক। আমি পায়ে হাত দিয়ে বলছি, বাংলাদেশের 2 নম্বর 22 নম্বর মুন্সিরা এখনো সময় আছে, ছলচাতুরি বাদ দাও, মরণ কিন্তু আসতেছে, এখনো সময় আছে। আসো আমরা খেলাফতের পক্ষে দেই, রাশেদার খেলাফতের পক্ষে আসো। খেলাফত নীতি আর গণতন্ত্রের নীতি এক নয়, কিয়ামত পর্যন্ত এক হবে না। খেলাফত নীতিতে আছে আল্লাহ এবং নবীজির স্বার্থে কথা, আর রাজনীতিতে আছে দলের স্বার্থে কথা, ব্যক্তি স্বার্থে কথা। খেলাফতে আছে জনগণই সকল ক্ষমতার তো উৎস দূরের কথা, জনগণ সামান্য ক্ষমতার উৎস নয়। খেলাফতে আছে আমার আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল বাকারা 3য় রুকু, 1ম পারা, 2 নম্বর সূরা, 3য় রুকু, 20 নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য আয়াত। সকল ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ। খেলাফতে আছে ছবি, মূর্তি, ভিডিও, টিভি চলবে না, হারাম। আর গণতন্ত্রে আছে ছবি, ভিডিও, মূর্তি, টিভি, এটা জরুরি। না করলে মানুষ দেখবে কেমনে আমি ভালো কাম করছি। মানুষ ভোট না দিলে আমি তো এমপিও হতে পারবো না, চেয়ারম্যান হতে পারবো না। মানুষকে দেখানোর জন্য গণতন্ত্রে ছবি, ভিডিও, মূর্তি, টিভি এগুলো জরুরি। ইসলামী শরীয়তে ছবি, ভিডিও, মূর্তি, টিভি হারাম। গণতন্ত্রে যাবতীয়, আপনাকে বোঝাতে পারছি না আমি, কষ্ট হচ্ছে আপনাদের? গণতন্ত্রে জেনা, যৌন কর্মীর নামে জেনা, ব্যভিচার অধিকার তুমি বন্ধ করবা কেমনে? গণতন্ত্রের প্যানেলেই তো এটা আছে। আর ইসলামী শরীয়তে জেনা, লা তাকরাবু জেনা,
জেনার নিকটেও যেও না। সুবহানাল্লাহ বলবেন না? গণতন্ত্রে নর্তকীর নামে, নৃত্যশিল্পীর নামে নর্তকীদের নাচ, গীত শিল্পীর নামে গায়ক গায়িকার গান, চলচ্চিত্র শিল্পের নামে যাবতীয় হারামের চলচ্চিত্র অপরাধ জগৎ, তারপরে মদের বার। মদ যদি কেউ খেতে চায় তাকে মদ খাওয়ার সার্টিফিকেট দেওয়া হয়। নাউযুবিল্লাহ বলুন। ইসলামী শরীয়ত থেকে সবগুলি কমপ্লিটলি হারাম। গণতন্ত্রের সরকারকে ঠেকানোর নাম করে জনগণের উপরে স্টিম রোলার চালানো হবে, এটার বিরোধী দলের অধিকার। গণতন্ত্রে জনগণকে মারো, জনগণের গাড়ি পোড়াও, বাড়ি পোড়াও, তাহলে সরকার দমন হবে। কিন্তু ইসলামী শরীয়তে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, বাপের অপরাধে সন্তানকে নয়, সন্তানের অপরাধে বাপকে নয়, ধরা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলুন না কেন? যার অপরাধের শাস্তি তাকে দিতে হবে, একজন অপরাধের শাস্তি আরেকজনকে দেওয়া যাবে না। গণতন্ত্রের একমাত্র কেবলমাত্র আইন প্রণেতা যে কয়জন এমপি মন্ত্রী তারা, আর ইসলামী শরীয়তে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র খেলাফতের সরকারের আইন প্রণেতা কোরআন আর সুন্নাহ। কে আমার বাবা আর কে আমার ভাই আর কে আমার শত্রু, কারো পক্ষ বিপক্ষ আইন নয়, আইন হবে আমার আল্লাহর কোরআন এবং সুন্নাহর আইন। গণতন্ত্রে নিজের স্ত্রীকে যদি কেউ, নিজের স্ত্রী হয়েও, শুনুন ভালো করে, গণতন্ত্রের প্যানেলের কথা আমি বলছি, নিজের স্ত্রী হয়েও যদি স্বামীর ধর্ম মানতে না চায়, কিসের আপনি নামাজ পড়াবেন আর কিসের আপনি তাকে পর্দা করাবেন? স্বামীর ধর্ম যদি মানতে না চায়, আব্রাহাম লিঙ্কনের প্যানেলে আছে এটাই, গণতন্ত্র ডেমোক্রেসি is a government for the people, by the people, of the people. It's democracy. It's declaration of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. মায়ের দিক থেকে ইহুদি, বাপের দিক থেকে খ্রিস্টান, মিস্টার আব্রাহাম লিঙ্কন। তিনি তার গণতন্ত্রের প্যানেল যেটা সারা পৃথিবীতে চলছে, তার প্রধান কথাই হচ্ছে যদি স্ত্রী স্বামীর ধর্ম মানতে না চায়, এখানে কলমা পড়ে কোনো সুযোগ নেই, বিবাহ হয়ে যাবে, বিবাহ কোনো সমস্যা নেই, এরা সংসার করবে, সব করবে। নিজের স্ত্রী যদি আপনার ধর্ম মানতে না চায়, তার প্যানেলে হচ্ছে যদি কেউ জোর করে স্ত্রীকে ধর্ম মানাতে চায়, তাহলে সেই স্ত্রী তার নামে গণতন্ত্রের মামলায় মানবাধিকার লঙ্ঘনের মামলা দিতে পারবে। নিজের ছেলেকে যদি বাবা প্রেসার দিয়ে, যদি প্রেসার ক্রিয়েট করে ধর্ম মানাতে চায়, তাহলে ওই ছেলে তার বাপের বিরুদ্ধে মামলা দিতে পারবে, মানবাধিকার লঙ্ঘনের মামলা। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? সেখানে আপনি আইন করে নামাজ প্রতিষ্ঠা করবেন, সেখানে বাংলার মানুষের করে গণতন্ত্রের মাধ্যমে আপনি নামাজ চালু করবেন, গণতন্ত্রের মাধ্যমে যাকাত চালু করবেন। এই ফাও 2 নম্বর কথাগুলি ছেড়ে দিয়ে পেট পূজা না করে খেলাফতের পক্ষে আসো। কতদিন মানুষকে ফাঁকি দিয়ে চলবা তোমরা? মানুষকে বুঝাও, হাত চাপড়াই। এই বড় মসজিদের ক্ষতি আসছে একটা, এটাতে আসতো একটা জামাতি সুর। এই জামাতি সুর সাজিছে, আমি কি কারামতিয়া মাদ্রাসার শিক্ষক, কারামতিয়া মাদ্রাসার জনপুরি কারামতি রহমতুল্লাহ, তার মাদ্রাসায় করে খাচ্ছিস তুই, জান ছাড়ে দিয়ে সেখান থেকে মাল কামাই করতেছিস, আর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছিস। এটা তো তোর পক্ষে সম্ভব হয় না। কি করে করো তোমরা এগুলা বেঈমানের জাতেরা? এই 2 নম্বর মুন্সিগুলা এরা শুধু মানে কি টেবিল চাপড়ায়, মানুষক দেখায়। 2 নম্বর মানুষ তারা খুশি, আরে বাবা টেবিল চাপড়াছে, না জানি কি হয়, ওর কাছে একটা বোমা বাস্ট হলে ওই পালাই যাবে। তোমরা দলের স্বার্থে ইসলাম মানো, আমরা আমার আল্লাহ এবং নবীর স্বার্থে ইসলাম মানি। সাবধান হয়ে যাও, ওলিয়া উলিয়ার দেশে ওলিয়া উলিয়াদের দ্বারা খাচ্ছ বেটারা, আর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছ। তোমাদের মতো নেমু খারাম, তোমাদের মতো বারান আল্লাহর জমিন আর কেউ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। বড় মাস্তান হয়ে গেছো তোমরা, জিহাদ পার্টি হয়েছো। একটা জিহাদের কথা তোমরা আমাকে দেখায় দাও যে অমুক জিহাদ আমরা করছি, গাজী হয়ে ফিরে আসছি। তোমরা তো যে জিহাদ নাম করে দিচ্ছ, ভয়ে পালায়ে যায়, কোথায় লুকাচ্ছ? জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে লুকে থাকো কেন? দাও, জান দিয়ে দাও আল্লাহর জন্য, দেখি। আমিও জান দিতে প্রস্তুত আছি। আমার জেহাদ ওরকম নয়। আমার জেহাদ এই যে বাড়ি থেকে বের হয়েছি, আল্লাহর কাছে জানটা দিয়ে দিছি, আল্লাহ আপনার দেওয়া জান দিয়ে দিলাম আপনার কুদরতি হাতে। বের হয়ে গেলাম। সারা পৃথিবীর সকল শক্তি এক জায়গায় হলে ডক্টর আশরাফ সিদ্দিকীকে যদি কেউ পা পিষ্ট করে মেরে ফেলে, এক চুল সে পালানোর উদ্দেশ্যে নড়বে না। ইনশাআল্লাহ বলেন না কেন জোরে?
কারণ আমাদের অস্তিত্ব একটাই, আমার আল্লাহ এবং নবীজির যদি প্রয়োজন হয় আমাদের দ্বারা কথা বলে নেবেন, কাজ করে নেবেন। আল্লাহ এবং নবীর যদি প্রয়োজন না হয় আমার কোনো দরকার নাই, আমি নিজের জন্য কোনো কাজ করছি না। তোমরা দলের সাথে কাজ করো, বড় বড় বুলি আওড়াও, এতই বুলি আওড়ালে তোমরা জেহাদ 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 চাই, জেহাদ হলে জুদা ফালায় পালায়। কি জেহাদ করো তোমরা? কিসের জেহাদ করো? পেট পূজার দল পূজার জেহাদ ছাড়া দাও, আল্লাহ এবং নবী প্রেমের জেহাদে মশগুল হও। জেহাদ শব্দের অর্থ হচ্ছে নিজে ইসলাম মানা, অন্যকে ইসলাম মানানো। ঠিক না? ঠিক এখন এখন আপনি নিজেই ছবি করেন, নিজেই ভিডিও করেন, নিজেই মহিলা বেপর্দা হন, নিজেই মহিলা নেতৃত্ব করেন, ধর্মের লেবেলধারী বেঈমানরা তোমরা নিজেই যাবতীয় সব করছো, মানুষ খুন করছো, হরতাল করছো, লং মার্চ করছো, ছবি ভিডিও করছো, যত হারাম কাজ সব করছো। আবার তোমরা অন্যায় নিজেই করতেছো। অন্যায়ের বিরুদ্ধে তো জেহাদ করতে বলা হয়েছে, তাহলে জেহাদ করলে তো তোমাদের বিরুদ্ধে আগে জেহাদ হওয়া দরকার। আওয়ামী লীগ বিএনপি যারা করছে তারা তো কোনোদিন হরতাল, লং মার্চ, গণতন্ত্রকে জেহাদ বলেনি। বলছে জেহাদ, তারা জানে এটা ইসলাম বহির্ভূত কাজ। তোমরা কি করে এটা জেহাদ নামে চালিয়ে দাও? আওয়ামী লীগ বিএনপি। আর আমরা যদি তোমাদের সত্য কথা বলি তাহলে কি বলবো? আওয়ামী লীগ করে। আরে আশ্চর্য কথা, আওয়ামী লীগের ছবি করে, ভিডিও করে, টিভি করে, স্যাটেলাইট করে, মহিলা নেতৃত্ব করে, গণতন্ত্র করে। তোমরাও আওয়ামী লীগ হরতাল করে, লং মার্চ করে, যত কাজ করে। তোমরা ধর্মের লেভেলধারী বেঈমানরা, তোমরাও আওয়ামী লীগের সব কাজ করো। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আর মানুষকে দেখাচ্ছ আমরা ইসলাম মানি। কোন ইসলাম মানো তোমরা? আওয়ামী লীগ করলে তোমরা করো, ঠিক না? ঠিক। 96 সালে এই 22 নম্বর দলের এরা কি আওয়ামী লীগের সাথে যোগ দেয়নি? না, ইতিহাসও ভুলে ফেলবে। এখন আবার খালেদার সাথে যোগ দিছে। তারা এরা কি ইসলাম চায়? এরা চায় পেট, এরা চায় দাম। মরতে হয় মরবো, কিন্তু হয় তোমাদের বাতিল 72 ফেরকাকে সংশোধন করব, নয়তো আমার আল্লাহর জান্নাতে, আমার আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে বিদায় হয়ে চলে যাবো। সংশোধন হও। কয়েকদিন মানুষকে ফাঁকি দেব আমরা। মানুষ জানতেছে বাপ রে এরা কি করতেছে, জিহাদ করতেছে। কারণ পুরা গরম করা হচ্ছে মানুষকে গরম করা হচ্ছে। কিন্তু সংসদে তোমরা 2 বারই গেলে, একবার আওয়ামী লীগের সাথে যোগ দিছো, একবার বিএনপির সাথে 4 বার 3 বার করে করলে। বাইরে এসে তো তোমরা ঠিকই বলো যে যখনই কোনো সরকার, আল্লাহওয়ালা সরকার গঠিত হবে, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই আয়াতের ওয়াজ সবাই করো, সব জিহাদ পার্টি করো। যে জিহাদ যখনই কোনো মানুষ, আল্লাহওয়ালা মুমিনরা যখন ক্ষমতা পাবে, তখন তাদের প্রধান কাজ হবে আকামুস সালাত, আতাবুজ যাকাত, হ্যাঁ, এবং তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের 4টা কাজ প্রথম হবে নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, হজ কি বলে জাকাত দেওয়া, জাকাত আদায়ের ব্যবস্থা করা, আর ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। 4 বার করে ক্ষমতায় তোমরা গেলে, একবার তো নামাজের একটা আইন তো দূরের কথা, প্রস্তাবও তো দিতে পারলে না সুরেরা। বাহিরে মানুষকে গরম করো, ভিতরে যায় আসবো বা শয়তান সাজো। ব্যাপারটা কি? কারণ তোমরাও ভালো করে জানো গণতন্ত্র দিয়ে কোনোদিন খেলাফত কায়েম সম্ভব নয়। খেলাফত কায়েম হবে খেলাফতের ধারায়। কথায় কথায় কয় ডক্টর আশরাফ সিদ্দিকী রাজনীতি করেন না। আমরা বলি রাজনীতি করি না, কেন আমরা রাজনীতি করবো? রাজনীতি মানে বোঝো তোমরা? রাজনীতি শব্দের অর্থ কি ভাই? আপনারা জ্ঞানী মানুষ, বলেন তো রাজনীতি। আমাকে একটু সমাসের মধ্যে ফেলাই দেন। রাজার, হ্যাঁ, তৃতীয়া অথবা ষষ্ঠী তৎপুরুষ। রাজার, রাজার নীতি রাজনীতি, রাজার সিংহাসন রাজ সিংহাসন, রাজার পথ, রাজা নির্মিত পদ রাজপথ। তাহলে রাজার নীতি আমি মানি না আল্লাহর নীতি মানি? তাহলে এরা কেউ রাজনীতি করে না। আমি কি চোর নীতি করব? রাজনীতি করে না মানে? রাজনীতি শব্দটা তো তুমি বোঝো না। কই ইসলামী রাজনীতি, এটা মানে কি? ইসলামী মদ, ইসলামী চুরি,
ইসলামী ডাকাতি, ইসলামী মদ, নাউজুবিল্লাহ পড়বেন না জোরে। ইসলামী টিভি, ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি মানে কি? ইসলামী রাজনীতি মানে ইসলাম দিয়েও বলতেছে আমি আল্লাহ মানি না, রাজাক মানি। কথাটা বোঝেননি? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? ইসলাম দিয়েও সে বুঝাচ্ছে আমি ইসলাম মানি না, কি মানি? রাজার নীতি মানি। রাজা মানে কি? স্বেচ্ছাচারী। রাজা মানে কি? স্বেচ্ছাচারী। রাজার ডিফিনেশন দেখেন, সব ওয়াল বুক খোলেন। রাজা মানে স্বেচ্ছাচারী, রাজা মানে স্বৈরাচারী। সে ইচ্ছা মতো কাজ করবে, কোনো ধার ধারে না, এর নাম রাজা। খেলাফত নীতিতে নিজের বেটার বিপক্ষেও যদি যায়, বেটাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। কোন প্রকার এখানে এদিক সেদিক করার অধিকার খেলাফতের কোন নেতা থাকবে না। আর রাজনীতি কি? আমার টপ 13 সন্ত্রাসী 100টা খুন করছে, ধরা পড়ছে, এসপি তাড়াতাড়ি ছেড়ে দে। এসপি ধরেও বিপদ। এসপিকে করি ধরছি কা? কয় বল্টু মিয়া ধরছি। তাই বল্টু মিয়া আমার লোক জানিস না? এর নাম রাজনীতি। এর নাম কি? রাজনীতি। আর বেটা ধরা পড়েছে, বাপ বলবে ধরে ফাঁসির কাছে ঝুলাও, সেটা পড়বেন না। এর নাম খেলাফত নীতি। আমার কথা বুঝে আসেনি আপনাদের? আমি ভাইদেরকে বোঝাতে চাই, সব ভাই, কোন আলেম আমার বিরুদ্ধে নয়, সকল আলেম আমার মাথার তাজ। কোন আলেম বা পীর সাহেবের বিরুদ্ধে আমি কথা বলতে রাজি নয়। তবে আমি বলতে চাই, আপনারা যে পথ নিয়েছেন ওটা মদিনার পথ নয়, ওটা হচ্ছে ইন্ডিয়ার পথ। আপনারা যে পথ ধরেছেন ওটা মদিনার পথ নয়, ওটা আব্রাহাম লিঙ্কনের পথ, মাও সেতুংয়ের পথ, করমচাঁদ গান্ধীর হরতালের পথ। আপনাদের নীতিতে কোন দিন শীতে ইসলাম আসবে না, শুধু মার আর মার, মার খেয়ে হয়রান হয়ে যেতে হবে। আসুন আমরা সব এক হই, কোরআন সুন্নাহর খেলাফতের উপর এক হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই। ইমাম মাহদির নেতৃত্বে যদি হয় খেলাফত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই খেলাফতে বিশ্বাস করি। আর ওই খেলাফত যদি আসে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি হয় খেলাফতের পক্ষের শক্তি হতে হবে, নয়তোবা ফখরুদ্দিন সরকারের মতো পালায়ে থাকতে বাধ্য হবে। কোন নিস্তার নেই, কারণ খেলাফতের পাওয়ার আসবে আল্লাহর কুদরত থেকে। কোত্থেকে? ওই পাওয়ারে হাত দিবে এমন পাওয়ারফুল পৃথিবীর কোন শক্তি থাকবে না। ভাইজান আমার, আমাকে দোষারোপ করবেন না। আমি হক্কানি আলেম ওলামার বিরোধী নই। হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়া আমার মাথার তাজ। আর বিক্ষোভ যদি হয় সে কোরআন সুন্নাহ মানে আমার মাথার তাজ। মাথার তাজ আল্লাহর ওলিয়া আলেম ওলামা। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নেই, তবে আপনারা কোরআন সুন্নাহর যে বিপরীত ব্যাখ্যা করতেছেন ওই ব্যাখ্যাটার আমি বিরোধী। ভাইজান আমার, সময় হয় না, বারবার বলা হয় আমরা জিহাদ করি না। 100% জিহাদ আমরা করছি ভাইজান, তবে পেটের স্বার্থে নয়, আল্লাহ এবং নবীজির স্বার্থে। জিহাদের নাম দিয়ে বের হয়েছি, আমার চলার পথ জিহাদের পথ। আমি যদি মারাও যাই আমি কাউকে ভয় করে পালাবো না ইনশাআল্লাহ। মদদ আমার আল্লাহর হবে, তোমরা পরাস্ত হবে। আল্লাহর মদদ হবে যদি তোকে জান্নাতে দিতে চাই, ওটাও আমার আল্লাহর মদদ। একটা মানুষ মারা গেলেও জান্নাতি, আল্লাহওয়ালা যদি মারা যায় সে কোথায়? আর পৃথিবীতে বেঁচে থাকলে তো আছে গাজী, কোনো জায়গায় তার ভয় নেই। এই কথাটুকু আমি বোঝাতে চাইলাম। এই জন্যই আমাদের আজকে অনেক রকম মিথ্যাচার চলছে। দেখেন কত ছলচাতুরি বাতিল ফেরকা করে, কত ছলচাতুরি। আমি বললাম না আপনাদের 1 মাস 2 মাস প্রায় আগে এই গাইবান্ধাতে আমাদের একটা বাহাস হওয়ার কথা ছিল। চরমনাই, তাবলিগ, খারেজি, কওমি, ওহাবি সবাই মিলে তারা এসে বলল, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে বলেন, আমরা আপনার সাথে বাহাস করতে চাই। আলহামদুলিল্লাহ সবার হাতে হাতে কিন্তু আমি বাহাসের কপি দিয়ে দিলাম। বাহাসের কপি সবার হাতে দিয়ে দিলাম। ভাই একটা বাহাস হয়ে যাক, আমরা এক হয়ে যাই। বাহাস মানে কিছুই না, বাহাস মানে আমি কথা বলে সত্যটা প্রমাণ করতে পারবো, আপনারা আমার কথার উপরে কোরআন সুন্নাহর পক্ষে আপনারা তওবা করে এক হয়ে যাবেন। আর নয়তো বা আপনারা যদি হক হন, আমি তওবা করে আপনাদের পক্ষে এক হয়ে যাবো। কি সমস্যা আছে? ভয়ের তো কোনো কারণ নেই। তো আপনারা বাহাস করবেন। যদি আমি আলহামদুলিল্লাহ বাহাস নিলাম, বাহাসের ডেটও করে দেন, তারা বলছে আপনি ডেট দিয়ে যান। আমার 1 বছর আগে একটা ডেট দেওয়া ছিল, কারণ এখন তো আর সম্ভব না, 2018 সাল পর্যন্ত আমার ডেট দেওয়া শেষ। এখন কিভাবে আমি ডেট দিব? তাদের বললাম ঠিক আছে, এই গাইবান্ধাতে 4 মার্চে আমার একটা মাহফিলের ডেট আছে, 1 বছর আগে ডেট দেওয়া আছে। ওই ডেটটা, এটা গাইবান্ধা আপনার হাই স্কুল, ইসলামিয়া হাই স্কুল মাঠ,
আর পাশাপাশি গার্লস হাই স্কুল দুটো একসাথে। এই গার্লস এই হাই স্কুল মাঠে আমি বাহাসের ডেট দিলাম, সময় সকাল 10টা, ডেট দিন সব দিয়ে তাদেরকে আসলাম যে আপনারা তাড়াতাড়ি ডেট করে ফেলেন, বাহাস হবে ইনশাআল্লাহ। এই বাহাস হতে গেলে একটা জিনিস নিয়ম আছে, সরকারিটা পারমিশন লাগে। ডিসির পারমিশন না হলে যখনই আপনি বাহাসে যাবেন তখন বিপরীত পক্ষ যেটা দুর্বল তারা যদি বলে, প্রশাসন বলে এখানে মারামারি হবে, তাহলে প্রশাসন ওটা হতে দেবে না, ওটা কি করবে 144 জারি করে বন্ধ করে দেবে। এই জন্য একটা নিয়ম আছে যে প্রশাসন থেকে পারমিশন নিতে হবে। এই পারমিশনটা যেন না হয় এটার জন্য তারা চেষ্টা করেছে ডিসি যেন পারমিশন না দেয়। কথা বুঝতেছেন? ডিসি থেকে পারমিশন দেয়নি, মানে বাহাসের পারমিশন নিয়ে নিলাম, পারমিশন দিয়ে দিল। পারমিশন নেওয়ার পরে এখন ওরা আর বাহাস করবে না। এতদিন চলে গেল, কালকে কিন্তু 4 তারিখ, কালকে কি 4 মার্চ, আজকে 3 তারিখ, 4 মার্চ কালকে বাহাস হবে। এতদিন কিন্তু তারা বাহাসের কোন ডিডও করেনি, বাহাস করবে না। ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে ওনার যত বিষয়, এগুলো বিষয় আমরা বাহাস করবো। কথা বলছেন না? কারণ বাহাস করতে গেলে জানতে হবে তওবা করে মুসলমান হওয়া লাগবে। তা এখন এরা তো সে বগুড়াতে জামিল মাদ্রাসার মুফতিরা গেছে, ওই হাটহাজারীর থেকে মুফতি আসছে, বিভিন্ন তবলিগের মুরব্বিরা সবাই মিডিয়ার ব্যাপারে চিন্তা করে লাস্টে তারা ফায়সালা নিয়েছে, না এ বাহাস করা যাবে না। বাহাস যখন করা যাবে না তখন তারা কি করলো, আমাদের যে পার্টিটা আমার মাহফিলের ডেট নিয়েছিল, এরা তো পারমিশন আগে নেয়নি, মাহফিলের পারমিশনটা তো আগে নেয়নি। এখন না নেওয়ার কারণে সুবিধাটা কি, এরা মাঝখানে রাতারাতি ডিসিকে টাকা দিয়ে ওই কালকের দিনের মাহফিলের পারমিশন দিয়েছে ওদের পক্ষে। দেখেন ছলচাতুরিটা কিরকম, বাহাস তো করলোই না, ডিডো করলো না, বাহাস করবে না, কমপ্লিট শেষ। এখন কালকে ওরা যেভাবেই হোক প্রশাসনকে ইয়া করে কনভিন্স করে তারা মাহফিলের ডেট নিছে কালকে, যে ওই একই দিনে ওই এক জায়গাতে মাহফিল। মানে ওদের উদ্দেশ্য হলো মাহফিল, ওরাও নিচ্ছে আমরাও নিচ্ছি, হয় আমাদের মাহফিল হবে না তো বন্ধ হয়ে যাবে। কথা বোঝেননি? সরকার আর মাহফিলে পারমিশন দিবে না, বন্ধ হয়ে যাবে। এখন আমি তো কারো মাহফিল বন্ধ করব না, তারা মাহফিলের ডেট নিয়েছে। এখন এই জায়গাতে যেহেতু পারমিশনও হয়েছে, সরকারি পারমিশন, তাই আমি যদি ওখানে যাই তাহলে কি হবে, সরকারি প্রশাসন বলবে যে প্রশাসনের কারণে ফেতনা করবে আসছেন, ওরা মাহফিলের ডেট নিচ্ছে, পারমিশন নিচ্ছে, ওরা বাস করবে না, ওরা বলেছে। তা কাজে আপনি কেন এখানে আসছেন? আপনি তো এখানে আসার জন্য আসছেন শুধুমাত্র গন্ডগোল করার জন্য, কারণ আজকে তো আপনার মাহফিল নেই, কারণ আমাদের মাহফিলের পারমিশন নেই। কথা কি বুঝতে পারছেন? এই যে ছলচাতুরি নিল আশ্রয়। এখন কালকে আমি না গেলে একদিকে প্রশাসনের কারণে যেতে পারবো না, কারণ প্রশাসন বলবে যে আপনি ফেতনা করতে আসছেন। আর দ্বিতীয় নম্বর, ওরা মাহফিল করলো, আমি চ্যালেঞ্জ দিয়ে আসছি, 4 থেকে ডেট দিছি। এখন আমি যদি না যাই, এরা ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে, এরা তো চোর বাহিনী তো মেলা আছে সারা বাংলাদেশে, এরা বলবে যে ডক্টর আশরাফ সিদ্দিকী বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিল, ডেট দিয়েছিল, কিন্তু উনি ভয়ে আসেন। কি বুঝলেন কিছু? আপনারা বুঝলেন কিছু? এই ছলচাতুরি এবং মিথ্যার আশ্রয় খোঁজাই হলো বাতিল 72 ফেরকা ওয়াহাবি খারেজির এটা জন্মসূত্রে পাওয়া, জন্মসূত্রে মিথ্যার আশ্রয় নিজেদের জিন্দেগি। কাজে ভাইজান, এর আগে আমাদের বাস হলো, আপনার বারবার বলছি, বাসের ডেট হলো গত বছর, বেড়া শালিকা তারা ডেট নিল, ডিট পর্যন্ত করলো, ডিট করে মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি সভাপতি, ডিট করলো বাহাসের। তারা মোবাইলে বললো আমরা ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে বাহাস করতে চাই না। বাহাস করলো না, কেউ গেল না, হাজার হাজার মানুষ সহ, মন্ত্রী সহ সবাই আমার হাতে 5 ঘন্টা ওয়াজ শোনার পরে মুরিদ হয়ে গেল। মুরিদ হলো, সব হলো, এটা ওয়াজে গেল, আমাদের ইন্টারনেটে গেছে, তারপরে আপনার ইয়াতে গেছে, মেমোরিতে গেছে। তারপরেও সারা বাংলাদেশে মসজিদে মসজিদে তবলিগ বাহিনী, চরমনায়, খারেজি, কওমি দেওবন্দিরা বলে বেড়াচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী ওই ইয়াতে, এরা ফেসবুকেও দিছে যে উনি ইয়াতে পাবনাতে বাহাস হওয়ার কথা ছিল, উনি ভয়ে যায়নি। কি বুঝলেন বলেন? এগুলা এই সমস্ত ছলচাতুরি হলো এই ওহাবি খারেজি বাতিল ফেরকার এটা জন্মসূত্রে পাওয়া। আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি? তাহলে বোঝেন। নাটোরে বাহাস নিল, নাটোরে সিংড়াতে তারা বাহাস করবে। আমি ঢাকা শহরে সেদিন বাহাস রাখবো, ভাই একটা মৌলিক স্থানে ঢাকা শহরে একটা বাহাস হোক, তাহলে আমরা সবাই এক হতে পারবো, বাংলাদেশে ফেতনা থাকবে না, বাতিল 72 ফেরকা হবো না, আমরা এক ফেরকা হবো। কি কথা ঠিক না? সেখানেও তারা নেওয়ার চাই, নিল না। এখানে নাটোরে আমার সাথে বাহাস লাইনি নিয়েছে কার কাছ থেকে? অসীম বিল্লাহ সিদ্দিকী, তারপরে ইউনুস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী হুজুরেরা, ফুরফুরার হুজুর, ওনাদেরকে ডাইরেক্ট মাহফিলে বসে আপনার সাথে আমরা বাহাস করতেছে মাহফিলে সিংড়াতে। তো ওনারা আবার আমার কাছে কল দিলেন যে হুজুর আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী, আপনি তো বাংলাদেশে, তো বাহাসের বিষয়টা কি করা যায়? আমি বললাম ঠিক আছে, আমার উপর ছাড়ে দেন। আমি বাহাসের কপি পাঠাই দিলাম,
কবিবারে দেওয়ার পরে যে মুন্সি বাস দিচ্ছে ও 3 জুমা মসজিদ নামাজে পড়ে আসতেছে, আমি তো ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে বাস করতে চাইনি। এখন সবাই মিলে ধরছে তো বাস করতেই হবে, কেন করবি না? কথা কি বুঝেছেন? তো এখন এই যে সলছাত্রী ধাপ্পাবাজির দরকারটা কি? আমরা তো কারো শত্রু নয়, আমরা আল্লাহকে মানতে চাই, নবীজিকে মানতে চাই, সবাই এক হয়ে যায়। ভয় কি আছে? ভয় আছে নাকি? জোরে বল, ভয় আছে। আল্লাহর জন্য করবো না, এটা কি হচ্ছে? ভাইজান আমার, এক কথায় বোঝাতে চাই, আমার আল্লাহর হাবিব বলেন বাতিল 72 ফেরকা আসবে, ওরা বুঝে শুনেই তারা আল্লাহর নবীর বিরুদ্ধে যাবে। নাউজুবিল্লাহ কোন না কেন? যেমন বললাম মিস্টার ইবলিসের দাদা আবু জাহেল বুঝে শুনেই সে নবীর অস্বীকার করছে। কথা ঠিক না? বা ঠিক করে কম। ইবলিস জানতো না যে আদমকে সেজদা না দিলে আমি কাফের হব? জানতো না, বলে না কেন? জেনেও ইবলিস আদমকে সেজদা দিল না, সে কাফেরই হল। এই পৃথিবীতে যত বাতিল আসবে তারা জেনে বুঝে সত্যের বিরুদ্ধাচরণ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহর ওলির কবর দেওয়ার জন্য নেওয়া হচ্ছে, নেওয়ার সময় দেখা যাচ্ছে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই বৃদ্ধা মহিলা, কাফির মহিলা, মতান্তরে বাতিল ফেরকার মহিলা দৌড় দিয়ে আসে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আজম বড় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। দেখছেন মারা যাওয়ার পরেও বাতিল ফেরকা কত খারাপ। ইমাম আজম তো মিথ্যাবাদী, সবার মন খারাপ করে মারা গেছে আল্লাহর ওলি, তার ব্যাপারে মিথ্যা কথা কয়। বুড়ি ধরবে, বুড়ি কয় না আমার ধরো না, আমার কথা আছে। উনি কয়েকদিন আগে বলেছেন আমার একটা প্রশ্নের উত্তর উনি দিয়ে যাবেন, কিন্তু প্রশ্নের উত্তর তো দিলেন না। প্রশ্নের উত্তর না দিয়ে গেলেন কেন? তাহলে উনি মিথ্যা বললেন না? উনি তো বলেছেন আল্লাহ যদি দয়া করেন আমি ইনশাআল্লাহ অচিরেই তোমার এই প্রশ্নের উত্তর দিব, উনি তো দিলেন না। কথা বুঝতেছেন? মহিলার উপরে সবাই তো খেপে গেছে। এর মধ্যে লক্ষ্য করে দেখা যায় হাজার হাজার লাখ লাখ মানুষ সাক্ষী দিয়েছে আল্লাহর ওলিকে আমার আল্লাহর কুদরত কি পাওয়ার দিলেন। মুহূর্তের ভিতরে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ওনার খাটনি থেকে আওয়াজ আসতেছে, রে আমার শাগরিদেরা, মুরিদেরা, বৃদ্ধা মহিলাকে কষ্ট দিও না, ওর প্রশ্নের উত্তর আমি দিতে চাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতদেরকে শোনাতে পারবেন না, এই কথা এখানে সেটিং হলো? কে বলাচ্ছেন? কথা বলেন, কে বলাচ্ছেন? বড়িকে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলি বলে, রে মহিলা, সেই দিন আমি উত্তর দিতে পারতাম, আমি জানতাম। আমি পুরা জগৎকে জানাতে চাই কেউ যেন তার ঈমান আমল আকীদা নিয়ে গর্ব না করে, অহংকার না করে। কারণ অহংকার যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমার আল্লাহর কাছে তার ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে। আমি জানতাম মহিলা, আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম, তারপরে আমার শাগরিদদেরকে বোঝানোর জন্য তোমাকে সেদিন উত্তর দেই নাই। আজকে আমি কবর নিয়ে যাচ্ছি, আমার আল্লাহর কুদরত থেকে আমাকে আমার আল্লাহ জান্নাতে মৃত্যু দিয়েছে, জান্নাতে মরণ দিয়েছে, ইমানের মরণ দিয়েছে। এই জন্য তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার বকরির থুতনার পশম কেন মহিলা, সারা জগৎ এক পাল্লায়, আর আমার নবীজির একটা দাড়ি কোনোদিন সমান হবে না। আমার নবীর দাড়ি মুবারকের মূল্য সারা জগতের চাইতেও বেশি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস শরীফ আছে। আমার নবীজি বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হয়ে যায় ওদের এক একটা সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দেওয়া হয়। আর শহীদ মানেই জান্নাতি, জান্নাতের চাইতে দামি দুনিয়াত আর কিছুই নাই। আল্লাহু আকবার বলুন। এই জন্য বলছিলাম মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, সবাই আমিন। আজকে আমি আমার আলোচনায় যেতে পারলাম না,
মহান আল্লাহ সবাইকে সত্যিকার ইসলাম মেনে আল্লাহর সন্তুষ্টির উপরে চলবার তৌফিক দিন। হাকিকতে ইসলাম, হাকিকতে জিহাদ, হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে তাওবা, হাকিকতে নামাজ, রোজা, হজ, যাকাত, হাকিকতে ইসলাম, খেলাফত আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।